আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 পৃষ্ঠা নম্বর 105-এর খ অপনয়ন পদ্ধতিতে সমাধান করো 13 থেকে 26 অঙ্কগুলো আছে। ঠিক আছে, এই যে 13 থেকে 26 নম্বর অঙ্ক আছে, এইগুলো তোমাদের অপনয়ন পদ্ধতিতে করতে হবে, সমাধান করতে হবে। আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের এই প্রতিস্থাপন পদ্ধতিতে 1 থেকে 12 নম্বর অঙ্কগুলো করে দিয়েছি। যারা দেখোনি তারা ভিডিওটি দেখে আসতে পারো, দেখলে তোমাদের বেসিকটা ইনশাল্লাহ স্ট্রং হবে এবং এই টাইপের যত ধরনের অঙ্ক আছে তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, আমি শুরুতে আজকে আমি এক ভিডিওতে তোমাদের সবগুলো অঙ্ক করে দিব না। আমি আজকের ভিডিওতে তোমাদের বেসিক নিয়ে আলোচনা করব, প্লাস 13, 14 এবং 15 নম্বর অঙ্ক করে দেব। ঠিক আছে, তাহলে চলো যাই। প্রথমে একটু বেসিক নিয়ে আলোচনা করি। বেসিক এতটা মূল্যবান কেন? কারণ বেসিক যদি তোমার স্ট্রং না হয় তুমি পরবর্তী অঙ্ক ভালো মতো করতে পারবে না। ঠিক আছে, সেই কারণে একটু থিওরিটিক্যালি হলেও তুমি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। দেখো, প্রথমেই হচ্ছে কি, দুইটি চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের সমাধানের পদ্ধতিগুলোর মধ্যে নিচের পদ্ধতি দুইটি আলোচনা করো। মানে এই দুইটি পদ্ধতি কয়টা? দুইটি পদ্ধতি। কি কি? একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তুমি প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আমি এর আগে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমার টার্গেট হচ্ছে তোমাদের অপনয়ন পদ্ধতি জিনিসটা আসলে কি, বা এই অপনয়ন পদ্ধতি করতে গেলে কি কি তোমার স্টেপ অবলম্বন করতে হয় সেই বিষয়ে আলোচনা করা। অপনয়ন পদ্ধতি, এটার ইংলিশ হচ্ছে মেথড অফ ইলিমিনেশন। অপনয়ন পদ্ধতিতে কি? ইলিমিনেশন মেথড, মানে অপনয়ন পদ্ধতিতে ইলিমিনেশন মেথড দুইটি চলক। কয়টি চলক? দুইটি চলক মানে কি? ভ্যারিয়েবল। যেমন হচ্ছে এক্স, ওয়াই, এগুলোকে একটা ভ্যারিয়েবল, মানে যেগুলো ভ্যারি করে। ঠিক আছে, বিশিষ্ট সমীকরণ জোট সমাধানের জন্য একটি চলককে বাদ দিতে হয়। একটি চলককে কি করতে হয়? অপনয়ন মানেই কি? বাদ দেওয়া, আলটিমেটলি বাদ মানে বাদ দিতে হয়। এর এর নিয়ম হলো কি, প্রথমে সমীকরণ দুইটির যে কোনো একটি চলকের, মানে সমীকরণ দুইটি থাকে না, দুইটি সমীকরণ থাকে, তোমরা এর আগেও যখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছো তখন দেখেছো, তাই না? যে কোনো একটি চলকের, যেমন এক্স বা ওয়াই, সহগ দুইটি সমীকরণ একই করতে হবে। মানে যদি আমার সমীকরণ 1 এবং সমীকরণ 2 এক্স বা ওয়াই যে কোনো একটা তুমি বাদ দিতে যাচ্ছ, তখন তোমার দুইটার সহগের যে মান থাকে না সেটাকে সমান করতে হয়, এটাই বলেছে। তারপর সমীকরণ দুইটিকে যোগ বা বিয়োগ করে একটি চলককে অপনয়ন বা বাদ করতে হয়। বুঝতে পারছো? এরপর অপর চলকের মান নির্ণয় করতে হবে এবং সেটিকে যে কোনো একটি সমীকরণে বসিয়ে প্রথম চলকের মান বের করতে হবে। যদি কিছু না বুঝে থাকো তাও কোনো সমস্যা নেই, আমি এই যে অপনয়ন পদ্ধতি সমাধান করার নিয়ম আমি অঙ্কগুলা করাবো এবং আলোচনা করব, তাহলে একবারে মাথায় ঢুকে যাবে। তাহলে চলো যাই, অঙ্কে চলে যাওয়া যায়। এখন 13 নম্বর কি দেখতে পাচ্ছি? 13 নম্বরের প্রশ্ন যেটা দেওয়া আছে, আমি এখানে প্রশ্নটা তুলেছি। এইখানে তুমি কি করবা? এইখানে তুমি সমাধান দেওয়ার পরে তুমি দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ যেটা ভালো লাগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমটাকে ধরবা কত? প্রথমটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিছো, এই যে আমি 1 নম্বর দিয়েছি প্রথমটাকে, এবং দ্বিতীয়টাকে কি দিয়েছি? 2 নং সমীকরণ দিয়েছি। এখন বলেছে কি, এখানে বলেছে কি, সুবিধা মতো, এই দেখো আমি তোমাকে একটু হাইলাইট করে দেখাই ভালো হয়। সুবিধা মতো একটি সমীকরণকে বা উভয়, একটি সমীকরণকে মানে আমার একটি সমীকরণও হইতে পারে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলকের সহগের পরম মান সমান হয়। আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এই যে এক্স, এটার সহগ কত? কিছু নাই, মানে তো কত আছে? 1। এই যে এক্স, এটার সহগ কত? 1। এইভাবে ওয়াইয়েরও কত আছে? সহগ 1, এটারও 1। তার মানে কি, দুইটারই কিন্তু আমার সহগ কি, আমার সমানই আছে, তাই না? সমান যেহেতু আছে, তাহলে আমার এই কন্ডিশনটা আর অ্যাপ্লাই করা লাগবে না, দ্বিতীয় নাম্বার থেকে অ্যাপ্লাই করবা। যদি আমার সহগ সমান না থাকতো তখন কি করা লাগতো? যে কোনো একটাকে গুণ করতে হইতো, যে কোনো একটা বা উভয়টাকে গুণ করে ওইটাকে ইকুয়াল করে নিতে হতো। আমি সেটা অঙ্ক করাবো। ঠিক আছে, প্রথমে তোমাকে আগেই বলে রাখছি, যদি তোমার কি হয়, যদি তোমার এই রকম হয়, যদি সহগ কি, এই যে ভ্যারিয়েবলগুলো সিঙ্গেলই থাকে, সহগগুলো সমানই হয়, তাহলে আর এই স্টেপটা ফলো করতে হবে না, 1 নাম্বারটা। ঠিক আছে, ভালো কথা, আমার 1 নাম্বার স্টেপ ফলো করতে হবে না, যেহেতু আমার এক্স এবং এক্স, দুইটার এক্সি সমীকরণ, দুইটার এক্সি সমান আছে, বা দুইটার ওয়াইও সমান আছে, তার মানে আমার কিছুই করতে হবে না। পরবর্তী ধাপটা দেখি। পরবর্তী ধাপে কি বলেছে? এরপর প্রয়োজন মতো, ঠিক আছে, সমীকরণ দুইটিকে যোগ বা বিয়োগ করলে সহগ সমানকৃত, মানে যে সহগটা সমান আছে, বা তুমি ডিলিট বলতেছি, বা অপনয়ন বা বাদ দিতে চাচ্ছ,
চলকটিকে কি অপনীত বা অপসারিত হয়। অপনীত বা অপসারিত মানে কি বাদ বাদ হয়ে যায়, তাই না? যোগ বা বিয়োগ তোমার যেটা ভাল লাগে। আমি তোমাদের প্রেফার করবো অলওয়েজ যোগ করতে, মানে যোগ করলে যদি বিয়োগ লাগে অবশ্যই বিয়োগ করবা, কিন্তু যোগ করলে কি হয় তোমার হচ্ছে ওই বিয়োগ করতে গেলে কি হয় তোমার নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যায় না, একটু কমপ্লেক্স লাগে হয়তো অনেকেরই। ঠিক আছে, তুমি কি করবা যোগ করবা। আমি লিখেছি কি সমীকরণ 1 ও 2 নং যোগ করে পাই। এই যে সমীকরণ 1 এবং 2 হুবহু কিন্তু আমি এখানে উঠিয়েছি। উঠানোর পরে যোগ যোগ করতে গেলে কি হবে দেখো তো বন্ধুরা, এই যে প্লাস আর মাইনাস এটা এই দুইটা বাদ হয়ে যায়, তাই না? যোগ করলাম এই একটা এক্স আগে প্লাস এই একটা এক্স, কয়টা এক্স দুইটা এক্স লিখলাম, দুইটা এক্স 4 আর 6 যোগ করলে কি হইতো 10। তুমি যে এইখানে বিয়োগ করতো তাও হইতো, বিয়োগ করলে কি হইতো, বিয়োগ করলে কখন বিয়োগ করবা কখন যোগ করবা কিভাবে বুঝবা, যদি তোমাদের আমি আরেকটু বলে দিচ্ছি, যখন দেখবা মনে করো আমি এখন হচ্ছে কি ওয়াইটাকে বাদ দিতে যাচ্ছি, আমি এক্স এর মানটা বের করতে যাচ্ছি, তখন তোমার কি ওয়াই বাদ দিতে হবে। যদি ওয়াই এর একটার সাইন মাইনাস থাকে আরেকটার সাইন প্লাস থাকে তখন তুমি কি করবা যোগ করবা, যেটা বাদ দিতে যাচ্ছ আর কি। আর যদি দেখো যেটা বাদ দিতে ধরো তুমি এখন না আমি ওয়াই কে বাদ দিতে যাচ্ছি না, আমি হচ্ছে এক্স এর মানটা বের করতে এক্স কে বাদ দিতে যাচ্ছি, তখন এক্স এর যদি দুইটারই সহগ সেম থাকে তাহলে বিয়োগ করতে হয়, এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, তার মানে কি আমি এই এক্স আর এক্স বাদ 2x আর এটা যোগ করলে কত হয় 10, এখান থেকে আমার কি লাগবে এক্স এর মানটা লাগবে, এক্স এর সাথে লেজ আকারে কে আছে 2, এই 2টাকে কি করতে হবে অপর পাশে পাঠাই দিতে হবে না। আমি যদি 2 কে অপর পাশে পাঠাইতে যাই ইকুয়াল সাইনে তাহলে কি নিয়ম মানতে হবে, যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয় অপর পাশে পাঠাইলে, যদি গুণ থাকে তাহলে ভাগ হয়। যেহেতু 2 আমার কি আছে এক্স এর সাথে গুণ আকারে আছে, অপর পাশে পাঠাইলে ভাগ হয়ে গেল। এই যে 2 দিয়ে 10কে ভাগ করলে কত থাকে 5, তোমার এক্স এর মান কি বের হয়ে গেছে, আমার কিন্তু শেষ। পরবর্তী নিয়ম কি বলেছে, তারপর সমীকরণটি সমাধান করলে বিদ্যমান চলকটির মান পাওয়া যায়। আমার কিন্তু এই যে বিদ্যমান চলকটির মান কিন্তু আমি পেয়ে গেছি, ওই মান সুবিধা মতো প্রদত্ত সমীকরণ দ্বয়ের যে কোনোটিতে কি করলে হবে, যে কোনোটি, ঠিক আছে ধরো দাঁড়াও, এই যে কোনোটিতে বসালেই অপর চলকের মান পাওয়া যাবে। এই যে প্রদত্ত তোমার দুইটা সমীকরণ আছে না, এই দুইটা তোমার যেটাই ভাল লাগে যে কোনো একটিতে মানটা বসাও। সবসময় তুমি প্লাসগুলোতে বসানোর চেষ্টা করবে, মাইনাসে বসালেও হবে, তাহলে কি হয় একটা লাইন বেশি করতে হয়, পরবর্তী আবার মাইনাসটাকে অপর পাশে পাঠিয়ে দিতে হয়, তাই একটা লাইন বেশি হয়। যদি প্লাস নিয়ে কাজ করো তাহলে একটা লাইন কম হয়, প্লাস নিয়ে প্লাসে বসাবা। আমি লিখলাম কি এক্স এর মান সমীকরণ 2 নঙে বসিয়ে পাই, এই যে সমীকরণ 2 প্লাস আছে 2 নংটা হুবহু আমি এখানে বসাইলাম। বসানোর পরে কি হইলো, এক্স এর জায়গায় 5 বসাইছি, এই দেখো এক্স এর জায়গায় 5 বসেছে, আর বাকি যা ছিল সেম। এখন ওয়াই এর সাথে কি লেজ আকারে কি আছে +5, এই +5 এ তাহলে কি করতে হবে সরাইতে ফেলতে হবে, তাহলে ইকুয়াল পাশের অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে -5। এই দেখো 6 থেকে 5 বাদ গেলে কত থাকে 1, তার মানে কি নির্ণয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মান কত 5, ওয়াই এর মান কত 1। আমি তোমাকে শর্ট আবারও সামারি বলতেছি, তোমার এই অপনয়ন পদ্ধতি অনেক ইজি যদি একটু বুঝতে পারো। প্রথমে কি করবা, প্রথমেই দেখবা, প্রথমে অপনয়ন পদ্ধতি মানেই তো কি করতে হয় বলো তো বন্ধুরা, বাদ দিতে হবে যে কোনো একটা সমীকরণ। এই বাদ দেওয়ার প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা হচ্ছে যদি আমার যে সমীকরণটা মানে যে চলকটা বাদ দিতে চাচ্ছি সেই চলকের সহগ যদি সমান না থাকে তাহলে কি করতে হয়, মানে তাহলে একটা সমীকরণ বা দুইটা উভয় সমীকরণকে এমন একটা মানে এমন একটা সহগ দিয়ে গুণ করতে হবে যেটা দুইটারই সহগ সেম হয়ে যায়। ঠিক আছে, আমি এটা পরবর্তী অঙ্ক দেখালেই বুঝতে পারবা। তারপরে কি করলাম, তারপরে ওই যেটার সহগ সেম হয়েছে সেটাকে যোগ বা বিয়োগের মাধ্যমে বাদ দিবা, বাদ দিলে যে কোনো একটা চলকের মান বের হবে। সেই মানটা কি করবা, তোমার উপরে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেটার থেকে যে কোনো একটাই বসাই দিলেই তোমার মান বের হয়ে যাবে। এটাই হচ্ছে প্রতিস্থাপনের নিয়ম, পরবর্তীটা করলে আরো তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো তো 14 নম্বরে কি বলা আছে, 14 নম্বরে আমি দেখতে পাচ্ছি কি আমার প্রথমেই কি আমি আবারও তোমাকে পড়ি, এখানে সুবিধা মতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলক হয়তোবা এক্স হয়তোবা ওয়াই সহগের পরম মান সমান হয়। এখন দেখতে পাচ্ছি এই দেখো আমার দেওয়া আছে কি এক্স, দেওয়া আছে কি 3y, আবার এটা 6x আর এটা দেওয়া আছে কি 7y। দেখো তো দুইটা সমীকরণের কি এক্স এর পরম মান সমান না, আবার দুইটা সমীকরণের ওয়াই এর পরম মান সমান না, তখন কিন্তু আমার এইটা অ্যাপ্লাই করতে হবে 1 নম্বর সমীকরণটা। প্রথমে কি করলা, তোমার যেটা দেওয়া আছে সেটাকে সমীকরণ 1 এবং 2 নম্বরে বসাইলা। এখন তোমাদের শর্টকাট আরেকটা নিয়ম বলে দেই যেটা অ্যাপ্লাই করলে সমস্ত ধরনের অপনয়ন পদ্ধতি করা যায়। কি করবা তুমি, যদি এইরকম সমান না থাকে
এখন কত দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করবো না 5 দিয়ে গুণ করবো, এত মাথায় প্রেশার নেওয়ার কিছু নেই, বুঝতে পারছো? মাথায় শর্টকাট হচ্ছে কি, তুমি করবা কি, যদি এই যে এরকম মনে করো সহগগুলো পরম মানগুলো সমান না থাকে, তখন সমান করতে গেলে কি করতে হবে, তুমি বাদ দিবা কোনটা, আমি বাদ দিব ধরো ওয়াই, ওয়াইটাকে বাদ দিতে গেলে কেন মাইনাস আছে, কারণ এটাকে প্লাস যোগ করলে আমি বাদ দিতে পারবো, যেটা মাইনাস সেটা বাদ দিবা অলওয়েজ, তাহলে ভালো হবে। ঠিক আছে, যেহেতু মাইনাস আছে 7, তার মানে কি ওয়াইটাকে আমি বাদ দিব, তার মানে কি এই যে ওয়াইয়ের সাথে কি সহগ আছে কি 7, এই 7 দিয়া উপরের 1 নং সমীকরণকে গুণ করবা, মনে থাকবে, যেটা বাদ দিবা 1 নম্বর সমীকরণ সবার সাথে কিন্তু গুণ দিতে হবে সমস্তগুলোকে। আবার এই যে এটার সাথে যে সহগটা আছে না 1 নং সমীকরণ, এই সহগটা দিয়ে 2-এর সমস্তগুলোকে গুণ করবা, তাহলেই হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। দেখো তো আমি কি করেছি, 1 নংকে 7 দ্বারা, এই দেখো, কারণ 1 নংকে আমার 1 নং হচ্ছে এই যেটা, এটাকে এইটার সমীকরণ দিয়েই করতে হবে, যেটা ওয়াইকে বাদ দিব 7 দ্বারা যোগ করেছি, কিন্তু মাইনাস যেহেতু আছে, মাইনাস থাকলে তো বলেছি যোগ করতে হয়, যোগ করেছি, যোগ কত 2 নং সমীকরণকে, আবার এই 2 নং সমীকরণ কত দ্বারা গুণ করবা বলো তো, এই যে 1 নং সমীকরণ যেটা বাদ দিবা সেটার সহগ দ্বারা গুণ করবা, 3 দ্বারা যোগ করে পাই, শেষ। আমি একসাথে লিখেছি, লেখার পরে গুণ করো, এই 7 দিয়ে কি করবা, 7 দিয়ে 1 নং সমীকরণকে গুণ করতে হবে, যে কোনো একটাকে না কিন্তু, এই সমস্তগুলাকেই 7 দিয়ে তুমি যদি এই যে 2x কে গুণ করো কত হয় 14x, এই যে 14x হইল। আবার এই 7 দিয়ে তুমি কি করবা, 7 দিয়ে তুমি যদি 3y কে গুণ করো কত হয় 21y। আবার 7 দিয়ে তুমি যদি 7 কে গুণ করো কত হয় 49। এখন আমার একটা কাজ শেষ, এখন কি করবা, 2 নম্বর সমীকরণকে ওই যে কি করবা 1 নং সমীকরণ y এর যে সহগটা ছিল সেটা দ্বারা গুণ করতে হবে, এই যে 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই, 3 দ্বারা গুণ করো 3 6, এই যে 18x, 3 দ্বারা গুণ করো 3 7 21, এই যে -21y, আবার 3 5 15, দেখছো শেষ। এখন কি করবা, যেহেতু মাইনাস আছে আমি তো বললেইছি যে যোগ করা লাগবে, যোগ যোগ করলে কি হয়, যোগ করলে তোমার সাইনের কোনো পরিবর্তন হয় না, তাহলে কি প্লাস মাইনাসে কাটা যায়, বা থাকবে কত 18x আর হচ্ছে 14x যোগ করলে কত হয় 32x, আর 49, আর এইখানে 15 যোগ করলে হয় 64। ঠিক আছে, এইখান থেকে আমার এক্সকে আলাদা রাখতে হবে, এক্স এর মানটা ধরে রাখি, এই এক্স এর সাথে লেজ আছে কি 32, এটা কি আকারে আছে গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই 32 দিয়ে 64কে ভাগ করলে কত থাকে 2, আমার একটার কিন্তু মান বের হয়ে গেছে, এই দেখো আমার কিন্তু এই কন্ডিশন আর এই কন্ডিশন শেষ। এই যে বলেছি আমি প্রথম তো গুণ করলামই, কিভাবে গুণ করতে হয়তো দেখাই দিলাম, এই অঙ্কটাও যদি না বুঝো পরবর্তী আরেকটা অঙ্ক আছে ওইটা করলেও তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ওই মানটি দিয়ে প্রদত্ত সমীকরণ দ্বয়ের যে কোনোটি বসালেই চলকটির মান হয়ে বের হয়ে যাবে। আমি তোমাকে বললাম কি একটু আগে, সবসময় প্লাসে বসাবা, ঠিক আছে, আমি প্লাসে বসাবো, ভালো কথা, প্লাসে যেহেতু বসাবো আমি কালারটা চেঞ্জ করে নেই, এই দেখো প্লাসে যদি বসাইতে চাই তাহলে কি করতে হবে, যে কোনো একটা সমীকরণে বসাইলে হবে। আমি লিখছি এক্স এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই, 1-এ যেহেতু প্লাস, আমার প্লাস নিয়ে হ্যান্ডেল করা একটু ইজি, আমি 1-এ বসাচ্ছি। এই 1 নং সমীকরণটা হুবহু এখানে বসাবা, এক্স এর জায়গায় শুধুমাত্র এক্স এর মানটা বসাবা, এই দেখো এক্স, এক্স এর মান কত 2, এই দেখো এক্স এর জায়গায় আমি 2 বসিয়েছি, আর যা ছিল তাই, এই 2 2 গুণ করলে কত হয় 4, আর যা ছিল তাই। আবার এই 3y একা রাখলাম, এর সাথে লেস আছে কি 4, +4কে ওই পূর্বাশে পাঠিয়ে দিলে কি হয় -4, বুঝতে পারছি। এখন 3 এই y এর সাথে 3 হচ্ছে লেস আছে, এই 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 3, এই যে 3y আছে, আমার y বানাইতে হবে, y কে একা রেখে ওর সাথে লেজ আছে 3 গুণ আকারে ওপর পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, 3-এ 3 ভাগ করলে কত হয় ভাগফল 1, এটাই তোমার সমাধান, নির্ণয় সমাধান এত। পরবর্তী অঙ্কটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখনো দেখতে পাচ্ছি কি আমার দুইটারই যোগ, এখন আমি কোনটা বাদ দিব, এখন তোমার যেটা ভাল লাগে তুমি সেটা বাদ দিবা, তোমার যেটা ভাল লাগে। আমি এখনো বাদ দিব y, আমি x এর মানটা বের করব। এখন y বাদ দিতে গেলে আমার তো দুইটার আগেই কি প্লাস আছে, যদি সেম চিহ্ন থাকে তাহলে কি করতে হয়, তখন কি যোগ করতে হয় না বিয়োগ করতে হয়। যদি আমার একটাই প্লাস একটাই মাইনাস থাকতো, যেটা বাদ দিবা সেই সহগের সামনে একটা সমীকরণে প্লাস আর একটা সমীকরণে মাইনাস, তখন আমার কি করতে হতো যোগ করতাম। আর যদি মনে করো দুইটা সমীকরণেরই যেটা বাদ দিতে যাচ্ছ সেটা প্লাস, এই দেখো আমি এটা বাদ দিতে যাচ্ছি y, এটার আগে প্লাস এটার আগে প্লাস, তাহলে কি করতে হবে, যদি সেম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয় যদি প্লাস থাকে। ওকে ফাইন, এখন আমি দেখতে পাচ্ছি এই দুইটাতে আমি যোগ বিয়োগ করে বাদ দিব, এটার তো দুইটা সহগ বা পরম মান তো সমান না, আমি এখন সমান করতে হবে। কিভাবে সমান করতে হয় বলো তো বন্ধুরা, সমান করতে হয় হচ্ছে এই যে আমি তো প্রথমে কি করলাম, এটাকে আমি সমীকরণ 1 এই যে বসাইলাম, এটা তো কোনো সমস্যা নাই, আর এটাকে সমীকরণ 2 বসাইলাম, শেষ। বসানোর পরে
এখন তোমার টার্গেটটা কি? তোমার টার্গেট হচ্ছে এগুলাকে আমার আস্তে আস্তে এখন সমান করা। সমান কিভাবে করবা? এই যে যেটা বাদ দিয়ে আমি বাদ দিব, ডিসাইড করে ফেলছি আমি বাদ দিব কতকে, ওয়াই কে বাদ দিব, আমি এক্স এর মান বের করবো। সেই কারণে 2 নং সমীকরণ যেটা থাকবে, এই দেখো 2 নং সমীকরণে কোনটা থাকলো? 2 নং সমীকরণে এই যে 4, এই 2 নং সমীকরণের 4 দিয়ে 2 নং সমীকরণের 4 দিয়ে উপরের 1 নং সমীকরণের সমস্তটাকে গুণ করতে হবে। আবার এই 3 নং সমীকরণের সহগটা দিয়ে 1 নং সমীকরণের সহগটা দিয়ে এই 2 নং সমস্তগুলোকে গুণ করতে হবে, তাহলেই হয়ে গেল, শেষ। তাহলে আমি এটাকে শর্টকাটে লিখেছি 1 গুণন 4, মানে 1 নং সমীকরণকে এই 2 নং এর সহগ দ্বারা গুণ করছি, 4 লিখেছি, মাইনাস 2 গুণন 3, 2 নং সমীকরণকে আগেরটার সহগ দ্বারা গুণ করতেছি। এখন কি, যেহেতু দুইটার সাইন সেম তাই আমি বিয়োগ করতেছি। ওকে, দুইটার সাইন যেহেতু কি প্লাস আছে তাই বিয়োগ করছি। এখন এই দেখো, আমি যদি 4 দিয়ে 1 নংকে গুণ করি, আমি পরিষ্কার করে দিই, 4 দিয়ে যদি আমি একটু সহজভাবে বলি, মানে এইটার সমান করতে গেলে কি করতে হয়, এইটার যে সহগ থাকে এইটার সহগ দ্বারা উপরের 1 নং সহগকে গুণ করতে হয়, মানে মনে রাখতে হবে না কোনটা দিয়ে গুণ করবা। আবার এইটার সহগ দ্বারা 2 নংকে গুণ করতে হয়। আর ওই যে যোগ করবা না বিয়োগ করবা, সাইন দেখে ডিসাইড নিবা। এইটুকু মনে রাখতে পারলে অঙ্ক শেষ। এখন 1 নং দিয়ে কি করবা তুমি? আমি দেখতে পাচ্ছি কি এইখানে 1 নংকে 4 দ্বারা গুণ করব। এটা 1 নংকে, এটা না, 4 গুণন 4x, তাহলে কত হইল? 16x। আবার 4 দ্বারা গুণ করবো এটাকেও, প্লাস 3 4 কত হয়? 12y। আবার 4 দ্বারা কি 15কে গুণ করবো, 4 15 কত হয়? 60। আবার এখন এটা, তারপর এটা 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা 5x কে গুণ করলে হয় 15x। তারপরে 3 দ্বারা 4 কে গুণ করলে 12y, 3 দ্বারা 9 কে গুণ করলে হয় 57। এখন যেহেতু দুইটারই আগে আমি যেহেতু কি করবো বলো বন্ধুরা, বলো তো? তুমি চাইলে এক্স কে বাদ দিতে পারো, ওয়াই কে বাদ দিতাম, তো আগেই ডিসাইড করে ফেলেছি ঠিক আছে কারকে বাদ দিব, ওয়াই কে বাদ দিব। এবং ওয়াই এর সহগটাই কিন্তু আমার সমান আসছে, দেখো তো ওয়াই এরটাই কিন্তু 12 আসছে, এই দুইটা কিন্তু সহগ সমান না, তাই না? এখন মাইনাস করতে হয়, মাইনাস করলে কি হয়, নিচের সাইনগুলোর চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানেও প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানেও মাইনাস হয়ে গেছে, মানে সাইনগুলো পরিবর্তন, মানে সবগুলোর আগে মাইনাস মাইনাস হয়। এটার আগে মাইনাস হলে কি হয়, এটা বাদ আর এটা বাদ, তাই না? আর এই দেখো 60 থেকে তুমি যদি 57 বিয়োগ করো কত হয়? 3। আর এই যে 16 থেকে যদি 15 বিয়োগ করো, একটা এক্স থাকে, এটাই তোমার মান। এখন এই এক্স এর মানটা কি করবা, যে কোনো একটা সমীকরণ তোমার দেওয়া আছে, যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে। আমি প্রেফার করবো প্লাসেরটাই, তোমার যেটা ভালো লাগে। দুইটাই প্লাস যেহেতু, তাহলে আমি 1 নম্বরে বসিয়ে দিই। এই যে আমি লিখেছি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই 1 নং সমীকরণটা আমি এখানে হুবহু বসিয়েছি। তারপরে কি করলাম দেখো তো বন্ধুরা, এখন এক্স এর জায়গায় শুধুমাত্র 3 বসাবো, আর কিচ্ছু না। এই যে 4 এর জায়গায় 4 বসলো, আর এক্স এর জায়গায় এক্স এর মান কত? 3 না, এই দেখো 3 বসেছে গুণাকারে, আর বাকি যা ছিল তাই। এখন 3 আর 4 গুণ করলে হয় 12, আর এই পাশে যা ছিল তাই। আবার এই 3y এর সাথে 12কে আমার অপর পাশে পাঠিয়ে দিতে হবে, কারণ আমাকে y কে আস্তে আস্তে একা করতে হবে। তাই 12 প্লাস ছিল, অপর পাশে গেলে কি হয়ে গেল? মাইনাস, আর যা ছিল তাই। আবার এই পাশে 15 থেকে তুমি যদি 12 বাদ দাও, থাকবে কত? 3। আর এই পাশে আছে 3y, এইখান থেকে আমার y কে একা করতে হবে। y এর সাথে 3 কি আকারে আছে? গুণ আকারে আছে। এটাকে অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 3 আর 3 ভাগ করলে কত হয়? এটাই তোমার সমাধান। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। যারা এখনো বুঝোনি তারা হচ্ছে ভিডিওটি আবারও দেখো, এবং অঙ্কটা দেখে দেখে হলেও 2-3 বার করো, ইনশাল্লাহ বুঝে যাবা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। আর যদি চ্যানেলের কেউ আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 পৃষ্ঠা নম্বর 105 এর খ এর অপনয়ন পদ্ধতি সমাধান করো। এইখান থেকে আমি গত ভিডিওতে 13, 14 এবং 15 পর্যন্ত করে দিয়েছি। আজকে আমি 16, 17 এবং 18 করে দেব, কারণ আমি তোমাদের হচ্ছে বেসিক আলোচনা করার চেষ্টা করি, তো সেই কারণে হচ্ছে তোমাদের ভিডিওগুলো হচ্ছে একটু লেন্দি হয়ে যায়। ঠিক আছে, যদি লেন্দি হয় তারপরেও তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা, কারণ দেখলে হচ্ছে আশা করি তোমাদেরই উপকার আসবে। আমি চেষ্টা করি হচ্ছে তোমাদের একটা ভালো মতো অঙ্ক বুঝো, এবং এই টাইপের যত ধরনের অঙ্ক আছে তুমি যদি করে ফেলতে পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক। এখন 16 নম্বর প্রথমে কি প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা আমি এখানে লিখেছি এবং সমাধান লিখেছি। তোমাকে এটা লিখতে হবে না পরীক্ষার সময়, তুমি শুধুমাত্র পরীক্ষার সময় কি লিখবা, দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ, যেটা ভাল লাগে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে কি হয়েছে, এই অপনয়ন পদ্ধতি কি করতে হবে বলতো, এই যে
প্রথমটাকে সমীকরণ 1 এবং দ্বিতীয়টাকে সমীকরণ 2 আকারে লিখবা। এই দেখো আমি লিখেছি, কিন্তু এর কোনো চেঞ্জ নাই। প্রথমটাকে সমীকরণ 1, দ্বিতীয়টাকে সমীকরণ 2। তারপর আমি অপনয়ন পদ্ধতির বেসিক নিয়ে আলোচনা করেছি গত ভিডিওতে, তোমরা জানো। যারা দেখোনি তারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। সেইখানে কিন্তু আলোচনা করেছি কি করতে হয়, কয়টা স্টেপ অবলম্বন করতে হয়। প্রথমে কি করতে হয়, যদি যে কোনো একটাকে আমার অপনয়ন মানে কি, অপনয়ন মানেই হচ্ছে বাদ দেওয়া। যে কোনো একটা সমীকরণকে এখান থেকে কি করতে হবে, বা এই সমীকরণ বলতেছি যে কোনো একটা ভেরিয়েবল বা চলক, যেমন এখানে ভেরিয়েবল কয়টা আছে, এক্স এবং ওয়াই, ঠিক আছে, যে কোনো একটাকে বাদ দিতে হবে। আমি তোমাদের বলবো যেটার আগে মাইনাস আছে সেটা সবসময় বাদ দিবা, কারণ মাইনাস থাকলে বাদ দিতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। যোগ করলে তুমি মাইনাসটা বাদ দিতে পারো। আমি এর আগের বারও বলেছি, যদি আমার সেম সাইন থাকে, যদি আমার কি থাকে সাইন, মানে দুইটার আগে প্লাস আছে বা দুইটার আগে মাইনাস আছে, তখন তোমার কি করতে হয়, তখন তোমার বিয়োগ করতে হয়। আর বিয়োগ করলে কি হয়, নিচের সমীকরণের সমস্তগুলোর কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটা একটু ঝামেলা না, সেই কারণে এটা হচ্ছে ই। আর তুমি সবসময় কি করবা, যেটার ভিতরে একটা দেখো তো, এটার আগে আছে মাইনাস, এটার আগে আছে প্লাস, তাহলে তুমি যোগ করে দিলেই এটা বাদ হয়ে যাবে। খালি শুধুমাত্র তোমার করতে হবে কি, এই দুইটার সহগ সমান করতে হবে, এইটাই তোমার টার্গেট, তাই না, আর কিচ্ছু না। ওকে ফাইন। এখন এই দুইটাকে সমান কিভাবে বানাবা, এই দুইটা সমান বানানোর একটা সিম্পল টেকনিক বলবো, সেটা তুমি সব অঙ্কে ইউজ করবা। কি করবা, প্রথম যেটাকে তুমি বাদ দিবা, তুমি ইলিমিনেশন করবা, মানে যেটাকে বাদ দিবা তুমি চাচ্ছ সেইটার সহগ। দেখো তো আমি বাদ দিতে যাচ্ছি কি, এখানে প্রথমে ডিসাইড করে ফেলছি আমি 2 নাম্বার বাদ দিয়ে ফেলবো, মানে এই যে এই ওয়াই বাদ দিব। ওয়াই বাদ দিতে গেলে এখন ওয়াই দুইটার সহগ সমান করতে হবে, তাই না। তাই কি করবা, 1 নং সমীকরণকে, এই যে 1 নম্বরের সমীকরণটা আছে না, এই 1 নং সমীকরণকে 2 নম্বরের ওয়াই এর কি করবা, সহগ দ্বারা গুণ করবা। ওকে। আর তারপরে কি করবা, আরেকটা কি হচ্ছে, আবার আবার কি করবা বলো তো, 2 নং সমীকরণকে, এই 2 নং সমীকরণকে কি করতে হবে, 2 নং সমীকরণকে 1 নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ করবা। এটা মনে থাকবে প্রত্যেকটা সময় তুমি যেটা বাদ দিতে যাচ্ছ। ফর এক্সাম্পল তুমি হচ্ছে বাদ দিতে যাচ্ছ, না স্যার আমি হচ্ছে এখানে যোগ করবো না, আমি বিয়োগের মাধ্যমে করবো, কোনো সমস্যা নাই, আমি বাদ দিতে চাচ্ছি স্যার এখানে কি 3x বাদ দিতে যাচ্ছে। তুমি প্রথমেই চিন্তা করে ফেলেছো, এখানে যেহেতু দুইটার সাইন ইসে সেম, দুইটার আগেই প্লাস আছে, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাহলে এখানে কি করবা, শুধুমাত্র বিয়োগ দিবা, ঠিক আছে। আর কি করবে, এখন তুমি বলো স্যার দুইটাকে সমান বানাবো কিভাবে, এখন কোন সংখ্যা দ্বারা গুণ করলে সমান হবে। প্রথমে কি করবা, 1 নং সমীকরণকে, এই যে 1 নং সমীকরণকে যেটা বাদ দিবা, এই যে 2 নং এর এক্স এর সহগ দ্বারা গুণ করতে হবে। আবার 2 নংকে যখন করবা, 2 নংকে কি করবা, 2 নংকে আবার এই 2 নংকে কি করবা, এই যে এক্স এর সহগ দ্বারা গুণ করতে হবে। এইটুকুই, মানে চেঞ্জ করে গুণ করতে হবে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। চলো যাই করি, তাহলে আরো ইজি হয়ে যাবে। আমি এটার থিকনেস একটু কমাই নিচ্ছি। আচ্ছা, এখন দেখো আমি এটা সংক্ষেপে লিখেছি। 1 সাথে এই যে 1 নং সমীকরণকে আমি ওয়াইটাকে ইলিমিনেশন করব বা উপনয়ন করব, বাদ দিব। কি করতে যাচ্ছি, ওয়াই এর 1 নং সমীকরণকে এই যেটা দ্বারা গুণ করব। আবার 2 নং এইটা, আবার 2 নং সমীকরণকে এই যে 1 নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ করবো। এটা আমি লিখেছি শর্টকাটে। লেখার পরে গুণ করো 1 সাথে 3। এই দেখো আমি ভালো কথা বলি, দেখি তো, এই যে 1 সাথে কত 3 গুণন হবে। 1 কিন্তু শুধুমাত্র 3x বা 4x, আমি একটু পরিষ্কার করে দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই 1 সমস্তটার সাথে কিন্তু গুণ হবে, একটার সাথে না কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু অনেকে ভুল করো। তার মানে 3 দ্বারা কি হবে, এটার সাথে গুণ হবে। 3 দ্বারা 3x এর সাথে গুণ হলে 9x, মাইনাসের জায়গায় মাইনাস ছিল। 3 দ্বারা 2y কে গুণ করলে কত হয়, 6y। 3 দ্বারা 5 কে গুণ করলে কত হয়, 15। ভালো কথা, একটা শেষ। তারপরে 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা করতে হবে কি, 2 নম্বর সমীকরণ সম্পূর্ণটাকে গুণ করতে হবে। এখন দেখি তো, 2 এর সাথে 2x এর সাথে 2 গুণ করলে কত হয়, 4x, আর প্লাসের জায়গায় প্লাস। 3y এর সাথে 2 গুণ করলে কত হয়, 6y। 12 এর সাথে 2 গুণ করলে কত হয়, 24। এখন কি আমি তোমাকে বলেছি, যোগ করলে কি হয়ে যায়, যদি ডিফারেন্স সাইন থাকে, এটা একটার আগে আছে প্লাস, একটার আগে আছে মাইনাস, এখন দুইটারই সহগ কি সেম হয়ে গেছে না, এবং দুইটারই কি একটার আগে আছে প্লাস, একটার আগে আছে মাইনাস, তাহলে কাটাকাটি যায়, বাদ, এই যে বাদ গেল। থাকে কত, যোগ করছি, এই 4 আর 9 যোগ করলে কত হয়, 13x, আর এই পাশে 15 এবং 24 যোগ করলে কত হয়, 39। আমার টার্গেট হচ্ছে এই x এর মানটা বের করা।
এক্স এর মানটা যখন বের করবো তাহলে এক্স এর সাথে লেজ আকারে কি আছে 39। এই 39 কি করতে হয়, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠাই দিব, তাই না? আমি এই এক্স কে একা করব, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠানোর নিয়ম কি, যদি প্লাস থাকে মাইনাস হয়, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। তাহলে এক্স এর সাথে 13 কি আকারে আছে, গুণ আকারে আছে, অপর পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। দেখো তো ভাগ হয়ে গেছে কিনা, এখানে দেখতে পাচ্ছি 39 কে মানে আমরা 13 দিয়ে ভাগ করেছি, 3 13 কত 39, এই যে কাটা 39, এটাই তোমার কত 3, এটা তোমার কত অ্যান্সার। এক্স এর মান বের হয়ে গেছে। এখন সবচেয়ে ইজি, এক্স এর মান বের হয়ে গেছে না, এখন তোমার যে কোনো একটা সমীকরণে এক্স এর মানটা বসাই দিবা, অঙ্ক শেষ। আমি প্রেফার করবো যেটার আগে প্লাস আছে সেটার মধ্যে বসাতে, কারণ মাইনাসটাকে এড়িয়ে চলবা, কারণ মাইনাসটা অনেকটা ওই যে মাইনাস ক্যান্সেল করতে হয়, এটা ঝামেলা লাগে অনেকেরই, ঠিক আছে? তাই প্লাস একটাই বসাবা, সমস্যা নেই, পারলে কোনো সমস্যা নেই, নিয়ম যদি ভালো মতো করতে পারো অবশ্যই হবে ইনশাল্লাহ। নিয়ম কিন্তু সব অঙ্কের জন্যই সেম এই অপনয়ন পদ্ধতি। এই এক্স এর মানটা সমীকরণ কত, যেহেতু প্লাস আছে দুই এটার ভিতরে, আমি এটাই বসাই। এই দেখো হুবহু সমীকরণ 2 এখানে বসিয়েছি, আমি লিখেছি এক্স এর মান সমীকরণ 2 নঙে বসিয়ে পাই। ভালো কথা, বসানোর পরে এক্স এর জায়গায় শুধুমাত্র কত বসবে 2, এই দেখো এক্স এর জায়গায় শুধুমাত্র এক্স এর মানটা বসেছে, এই যে 3টা দেখছো, আর যা ছিল সব কিন্তু সেমই রয়ে গেছে, ঠিক আছে? 3 আর 2 গুণ করলে কত হয় 6, আর এই পাশে যা ছিল সব সেম। আবার এখন আমার টার্গেট কি, এখান থেকে আগের বার তো আমি এক্স এর মান বের করছি, এখন আমার টার্গেট হচ্ছে ওয়াই এর মান বের করা, তাই না? এখন ওয়াই এর মান তুমি যদি বের করতে চাও তখন তুমি কি করবা, ওয়াই এর সাথে লেজ আকারে কত আছে 6, এই 6টাকে আগে আমি ইকুয়াল সাইনের অপর পাশে পাঠা দেই, এই 6 কি আকারে আছে প্লাস, তাহলে অপর পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে 12 থেকে 6 বাদ দিতে হবে, তাহলে থাকবে কত 6, আর এই পাশে ছিল 3y। এখনো কি ওয়াই একা হয়েছে, হয়নি, ওয়াই এর সাথে 3 কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে কি করবা অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, 6কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো কত থাকবে 2, এটাই তোমার সমাধান। সেম অঙ্ক পরেরটাও, ঠিক আছে? আমি একটু ইরেজ করে নিই, পরেরটাও সেম অঙ্ক। প্রথমে আমি কি করেছি, প্রশ্নটা সুন্দর মতো এখানে তুলে নিয়ে এসেছি, তুলে নেওয়ার পর প্রথমটাকে আমি 1 নং সমীকরণ দিয়েছি, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ দিয়েছি। এখন বলতে পারেন স্যার, এখন তুমি বলবা কি স্যার, এখন দেখতে পাচ্ছি কি 2টার আগে এই যে আমি তো সবসময় খালি ওয়াই এ আমি ডিলিট করছি বা ওয়াই বাদ দিচ্ছি, এখন তো 2টার আগেই কি আছে সেম সাইন, দেখো তো 4 এর আগেও প্লাস, 3 এর আগেও প্লাস, আবার এই যে ওয়াই এর আগে ওয়াইটা দেখো, ওয়াই এর সহগ, ওয়াই এর সহগের আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, সমীকরণ 2 এর আগেও, দুইটারে কিন্তু সেম। তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো আমি যেটাই বাদ দিতে চাই আমি কি করতে হবে, আমার এখানে কি করতে হবে, বিয়োগই করতে হবে, তাই না? ওকে ফাইন, দুইটার সাইন সেম, আমি তাও বুঝছি, এখানেও চিন্তা করলাম আমি আছে ওয়াইটাকেই বাদ দিব, এক্স এর মানটাই বের করবো। ওকে ফাইন, ওয়াইটাকে বাদ দিতে চাইলে কি করতে হবে, 1 নং সমীকরণকে 2 নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ করতে হবে, আবার 2 নং সমীকরণকে 1 নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ করতে হবে, তাহলেই শেষ, তাহলে সমান হয়ে যাবে। তুমি যোগ বিয়োগ করলে কাটাকাটি করবো, অঙ্ক শেষ প্রায়। তাই লিখেছি আমি শর্টকাটে, কি লিখেছি 1 নংকে এই যে 2 নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ, মাইনাস যেহেতু দুইটার সাইন সেম মাইনাস করতে হবে বলেছি, যদি একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকতো তখন কি করতাম প্লাস করতাম, তাই না? আবার 2 নং সমীকরণকে 3 দ্বারা মানে 1 নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ কি করে বিয়োগ করে পাই। ভালো কথা, এই যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি, আমি একটু পরিষ্কার করে তোমাদের বোঝাইতে আরো সুবিধা হবে। দেখো তো এই যে 1 নং সমীকরণকে কি দ্বারা 2 দ্বারা গুণ করবো, তাহলে কি 4x এর সাথে 2 গুণ করলে কত হয় 8x, আবার মাইনাসের জায়গায় মাইনাস বসবে, 3 এর সাথে 2 গুণ করলে কত হয় 6y, আর -1 এর সাথে 2 গুণ করলে কত হয় -2। তারপরে এই যে 2 নংকে 3 দ্বারা বিয়োগ করবো, সব সময় কিন্তু এটাই ফলো করবা, মানে এই যে 1 নং এর সমীকরণকে 1 নং এর সমীকরণের যে সহগ আছে ওটা 2 নং এর সাথে গুণ করবা, আবার 2 নং এর সমীকরণের যে সহগ আছে যেটা বাদ দিতে যাচ্ছ সেটা 1 নং এর সাথে গুণ করবা, তাহলে তোমার সমান হয়ে যাবে। সমস্ত অপনয়ন পদ্ধতি সেম ফলো করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো তারপরে কি করলাম, এই দেখো 2 নংকে 3 দ্বারা গুণ করবো, 3 দ্বারা 3 দিয়ে 3x এ গুণ করলে কত হয় 9x, 3 দিয়ে 2y কে গুণ করলে কত হয় 6y, আর 3 দিয়ে 0 সাথে গুণ করলে 0ই হয়। এখন যেহেতু বিয়োগ করবো, বিয়োগ করলে কি হয়ে যায়, নিচের সমীকরণের সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস ছিল প্লাস, আর যেহেতু 0 আমার প্লাস মাইনাস যাই করে একই থাকবে তাই আমি এটা দিচ্ছি না, চাইলে তুমি দিতে পারো সমস্যা নেই। এখন দেখো তো, এখন দেখতে পাচ্ছি কি এই দেখো 2টার সহগ সেম এবং একটা প্লাস একটা মাইনাস, এই প্লাস হয়ে গেছে পরে, তাই না? তাই এখন এটা আর এটা কাটা যায়। এখন 8x থেকে -9x বিয়োগ করলে কয়টাই থাকে -x, আর এই পাশ থেকে -2, তাই না? এখন উভয় পাশে যেহেতু মাইনাস কি আছে বলতো,
উভয় পাশে মাইনাস আছে, এটার আগেও মাইনাস আছে, এটার আগেও মাইনাস আছে, তার মানে কি উভয় পাশে মাইনাস থাকলে ওইটা ক্যান্সেল আউট হয়ে যায়। বা অন্যভাবে বলতে পারো, দেখো এটার আগেও মাইনাস আছে, আমার তো লাগবে হচ্ছে কিসের মান বন্ধুরা বলো তো? আমার লাগবে হচ্ছে এখানে এক্স এর মান, মাইনাস এক্স এর মান তো লাগবে না। উভয় পাশে যেহেতু আছে তাই মানে উভয় পাশে গেলে হচ্ছে মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায়, বাদ হয়ে যায়। এভাবেও কল্পনা করতে পারো, বা এভাবে বলতে পারো না আমি স্যার উভয় পাশে কি -1 দ্বারা গুণ করে দিব। এই যে -1 দ্বারা যদি তুমি -1 দ্বারা যদি গুণ করো তাও হবে একই জিনিস। বুঝতে পারছো? অঙ্ক অনেকভাবে করা যায় বন্ধুরা, তুমি বেসিকটাকে ভালো মতো শিখো। সরি, এখানে কত হবে বন্ধুরা বলো তো? এখানে হবে তোমার হচ্ছে -2। তার মানে কি এই মাইনাস আর মাইনাস কত হয় গুণ করলে বলো তো? এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয়? মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, আর 2 একে 2। আবার এই পাশে এই এটার আগেও মাইনাস আছে, এই মাইনাসে আর এই মাইনাসে গুণ করলে কত হয়? প্লাস। আর এক ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্সই হয়। আর তুমি সহজভাবে চিন্তা করতে পারলে হচ্ছে উভয় পাশে যেহেতু মাইনাস আছে তুমি বাদ হয়ে যাবে এটা। ঠিক আছে, এখন এই এক্স এর মানটা সহজ, এখন তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দিলে অঙ্ক হয়ে গেছে। আমি 2 নং সমীকরণে বসিয়ে দিই, লিখেছি এইটা 2 নং সমীকরণটা হুবহু এখানে বসিয়েছে, যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হবে, কোনো সমস্যা নেই। এক্স এর মান সমীকরণ 2 এ বসাই দেয়। এই যে দেখো তো, এক্স এর জায়গায় শুধুমাত্র এই দেখো, এক্স এর জায়গায় 3 জায়গায় কিন্তু 3 বসেছে, এক্স এর জায়গায় শুধুমাত্র 2 বসেছে, এই দেখো। আর যা ছিল সব সেম। 3 আর 2 গুণ করলে কত হয়? 6। আর 2y জায়গায় 2y ছিল। ঠিক আছে, আমার এখন টার্গেট হচ্ছে ওয়াই এর মানটা বের করা। তার মানে 6, এই 6টাকে কি করবা? অপর পাশে পাঠিয়ে দিতে হবে লেসটাকে, প্লাস আছে অপর পাশে গেলে মাইনাস হবে। উভয় পাশে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। থাকবে কত? ওয়াই। এই ওয়াই বা এভাবেও ক্যান্সেল আউট করেও করতে পারো, আর না হলে তুমি চিন্তা করো না স্যার আমি ক্যান্সেল আউট করবো না, তাও সমস্যা নাই। কি আলটিমেটলি তো এই 2 এর আগে তো মাইনাস আছেই, এই -2 যদি আমি ভাগ দেই আলটিমেটলি আমার তো ওয়াই তো চলে যাচ্ছে, তাই না? কারণ আমার মেনলি হচ্ছে -y এর মান লাগবে না, কিন্তু আমার কিস লাগবে শুধুমাত্র ওয়াই এর মান, তাই আমাকে মাইনাসটাকে বাদ দিতে হবে। দেখি তো, এই পাশে ছিল কত? -6, -6কে ভাগ করতেছে -2 দ্বারা, তাহলে কত হয়? মাইনাস মাইনাসে বাদ হয়ে যায়, আর এই 2 দিয়ে এই 6কে ভাগ দিলে কত থাকে? 3। এটাই তোমার অ্যান্সার। পরবর্তীটাও কিন্তু বন্ধুরা সেম একই রকম। আমি তোমাদের প্রেফার করব তুমি হচ্ছে এখানে ভিডিওটা পজ করবা, পজ করে নিজে নিজে খাতায় এই অঙ্কটা করবো, তারপর আমার সাথে এসে মিলাবা। ঠিক আছে, দেখো প্রথমে আমি প্রশ্ন যেটা দেওয়া ছিল এটা হুবহু এখানে বসিয়েছি এবং লিখেছি দেওয়া আছে, বা তুমি লিখতে পারো প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে একই জিনিস। প্রথমটাকে সমীকরণ 1 ধরেছি, পরেরটাকে সমীকরণ 2 ধরেছি। এখনো আমি তোমাকে বললাম তোমার কোনটা ইচ্ছা, তুমি চাইলে হচ্ছে এক্স কেও বাদ দিতে পারো, তুমি চাইলে ওয়াই কেও বাদ দিতে পারো, কোনটা বাদ দিবে তোমার ইচ্ছা। আমি এখন হচ্ছে এক্স ওয়াই কেই বাদ দিব, যেহেতু ওয়াই কেই বাদ দিচ্ছি ওয়াই কেই বাদ দিব, তোমার যেটা ভালো লাগে। যেহেতু দেখতে পাচ্ছি কি ওয়াই এর আগেও ওয়াই কে বাদ দিব, দুইটার আগেই মাইনাস আছে, তার মানে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দুইটার সাইন যেহেতু সেম আমাকে এখানে বিয়োগই করতে হবে। আবার এই পাশে যদি এক্স কে বাদ দিতে চাও তাও তোমার বিয়োগই করতে হবে, কারণ দুইটার সাইনই সেম। এখন ওয়াই কে যেহেতু বাদ দিবা তার মানে কি ওয়াই এর সহগ দুটা সেম করতে হবে, তাই না? ওয়াই এর সহগ দুটা সেম করতে গেলে কি করবা? 1 নং সমীকরণকে 2 নং এর ওয়াই এর সহগ যেটা আছে সেটা দ্বারা গুণ করবা। এই দেখো 1 নংকে আমি কি করেছি? 2 নং এর ওয়াই এর সহগ কত? 3 নাই, 3 দ্বারা গুণ করেছি। আবার এই 2 নংকে কি করতে হবে? 2 নংকে এই দেখো 2 নংকে কি করতে হবে? 1 নং এর ওয়াই এর সমীকরণ এই যে সহগ দ্বারা গুণ করতে হবে। আর দুইটার সাইন যেহেতু সেম তাই মাইনাস করবো, যেটা তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো। এখন তুমি করো, দেখি তুমি পরিষ্কার করে দিই, পরিষ্কার করে তোমাদের একটু বুঝাইতেই ভালো হবে। ওকে ফাইন, এখন দেখতে পাচ্ছ কি এইখানে আমি 1 নংকে 3 দ্বারা গুণ করব। এই যে 3 দ্বারা যদি গুণ করো 9x, 3 দিয়ে যদি আর মাইনাস জায়গায় মাইনাস 3 দিয়ে যদি 5y কে গুণ করো 15y, 3 দিয়ে -9 কে গুণ করলে -27। এখন এই যে 2 দিয়ে 5 কে গুণ করব, 2 কে মানে সমীকরণ 2 কে 5 দিয়ে গুণ করব। এই যে 5 এর সাথে 5 গুণ করলে কত হয়? 25x, মাইনাস জায়গায় মাইনাস, 5 দিয়ে 3y কে গুণ করলে 15, 5 অক্ষে 5। যেহেতু আমি মাইনাস করব তাহলে কি নিচের সমস্তগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে, আবার এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে। এখন দেখতে পাচ্ছি এই দেখো এটার আগে মাইনাস এটার আগে প্লাস বাদ যায়। এখন 9 থেকে 9 আছে হচ্ছে প্লাস, 25 আছে মাইনাস, 9 থেকে 25 যদি বাদ দাও তাহলে কত থাকবে? -16x। আর এই পাশ থেকে দুইটাই মাইনাস, তার মানে যোগ হবে, মাইনাস জায়গায় মাইনাস রইলো 25 আর 5 গুণ যোগ করলে কত হয়? 32। এখন উভয় পাশে দেখো আমি এক্স এর মানটা বের করব। এই যে এক্স এর জায়গায় রইলো এক্স, 32কে -16 দ্বারা ভাগ করব। কারণ কেন? আমার এক্স কে খালি করতে হবে, এক্স এর আগে কে আছে? -16, এটা কি লেজ আছে, এই লেজটাকে ওর পাশে পাঠিয়ে দিতে হবে।
এটা গুণাকারে আসে, অপর পাশে আসলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এই মাইনাস আর এই মাইনাস বাদ হয়ে যায়। 16 দিয়ে 32কে ভাগ করলে কত থাকে, 2। এটা তোমার এক্স এর মান বের হয়ে গেছে। এখন তুমি এক্স এর মান 1 নং বা 2 নং তোমার যেটাই ভালো লাগে বসাও, মান বের হয়ে যাবে। আমি 1 নং সমীকরণে বসাচ্ছি, এই যে লিখেছি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ভালো কথা। এই যে এক্স এর মানটা খালি শুধুমাত্র চেঞ্জ হবে। এক্স এর মান কত, 2। এই দেখো এক্স এর জায়গায় শুধুমাত্র 2 বসেছে, আর যা ছিল সব সেম। এখন দেখি তো 3 আর 2 গুণ করলে কত হয়, 6। আর এই পাশে মাইনাস যা ছিল তাই। আবার আমার 6কে এখন কি আমার লাগবে কত, ওয়াই এর মান বের করবো। তাই আমি ওয়াই এর সাথে লেজ আছে কি 6, এই 6টাকে যোগ আছে অপর পাশে পাঠাই দিলে কি হবে, মাইনাস হবে, -9 -6। আর এই পাশে রয়ে যাবে কত, -5y। এখন কি করবো, আমার এই কাছ থেকে ওয়াই কে একা বানাইতে হবে, এই তাই না। এই যে ওয়াইটাকে রাখলাম, ওয়াই এর আগে লেজ আছে কি -5, -5 কি আকারে আছে, গুণ আকারে। অপর পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। -15কে এই যে -15কে -5 দ্বারা ভাগ করলে কত থাকে, মাইনাসে বাদ হয়ে যায়। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 থাকে। এটাই তোমার অ্যান্সার। মানে এই অপনয়ন পদ্ধতি এত ইজি, এত ইজি। তোমার খালি 2টা স্টেপ মনে রাখতে হবে। তুমি এখানে কি করবা, এই সমীকরণকে যোগ করবা কি না বিয়োগ করবা, এটা ডিসাইড করতে হবে, মানে কোনটাকে বাদ দিতে হবে। যদি দেখা হচ্ছে 2টা সমীকরণের এই যে যেটাকে ধরো আমি এক্স কে বাদ দিব বা ওয়াই কে বাদ দিব, আমি ওয়াই কে বাদ দিচ্ছি, ওয়াই এর দেখতে হবে সাইন 2টারে সেম আছে কিনা। যদি প্লাস থাকে 2টারই তাহলে মাইনাস করতে হয়। আবার 2টার আগে যদি মাইনাস থাকে তাও কি করতে হয়, মাইনাসই করতে হয়। আর যদি একটার আগে প্লাস একটার আগে মাইনাস তুমি দেখো যেটা বাদ দিতে যাচ্ছ, তাহলে সেটা যোগ করবা অলওয়েজ। ঠিক আছে, এখন তুমি কি করবা, তারপর তোমার টার্গেট হচ্ছে এখন স্যার আমি সহগ 2টা সমান করবো কিভাবে। এখন তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো কোনটা তুমি বাদ দিবা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওয়াইটাকে বাদ দিব। তাইলে কি করতে হবে, 2 নংয়ের ওয়াই এর যে সহগটা আছে সেই সহগ দ্বারা 1 নংকে গুণ করবা, আবার 1 নংয়ের ওয়াই এর যে সহগ আছে সেটা দ্বারা 2 নং গুণ করবা। ইনশাল্লাহ এই টাইপের যত ধরনের অঙ্ক আছে সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে এক্স এর মান বের করবা, আর এক্স এর মান বের করার পরে সমীকরণ 2টা থেকে যে কোনো একটা বসাই দিলেই তোমার ওয়াই এর মান বের হয়ে যাবে। এটাই তোমার অপনয়ন পদ্ধতি। এত ইজি না? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে বন্ধুরা, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 পৃষ্ঠা নম্বর 105-এর তোমাদের হচ্ছে 19, 20 এবং হচ্ছে 21 নম্বর অঙ্কটি করে দেবো এবং বেসিকটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এর আগের ভিডিওগুলোতে হচ্ছে তোমাদের 1 থেকে 18 পর্যন্ত আমি অঙ্ক করে দিয়েছি এবং বেসিক নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো যাই, শুরু করা যাক। আর শুরুতেই বলে রাখি আমার ভিডিওগুলো একটু বড় হতে পারে, কারণ তোমাদের বেসিক নিয়ে বা মানে ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করি, বুঝতে পারছো, এই কারণে ভিডিওটা একটু বড় হবে। যদি সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি তোমাদের এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে বন্ধু চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমি কি করেছি, প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো উঠাইছি। ঠিক আছে, তোমার পরীক্ষার সময় রাইতে হবে না, পরীক্ষার সময় যে এখান থেকে করা শুরু করবা, সমাধান পর থেকে শুরু করবা। এইখানে দেওয়া আছে বা প্রদত্ত রাশি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রদত্ত সমীকরণ তোমার যেটা ভালো লাগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমটাকে ধরেছি কত, আমি সমীকরণ 1 নাম দিয়েছি, পরেরটাকে কত দিয়েছি, সমীকরণ 2। এখন তোমার অপনয়ন পদ্ধতি মানে কি, অপনয়ন পদ্ধতি মানেই হচ্ছে বাদ দেওয়া। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি মানেই কি, বাদ দেওয়া, বাদ দিতে হবে। এইখান থেকে আমরা কি করতাম, এইখান থেকে আমাদের হচ্ছে 1 ও 2 থেকে যে কোনো একটা ভেরিয়েবলকে বাদ দিতে হবে। ভেরিয়েবল মানে কি, চলো, মানে এক্স হতে পারে বা ওয়াই হতে পারে। তুমি হয়তো বা কি করতে পারো, বাদ দিতে পারো। কি করবা, যোগ বিয়োগের মাধ্যমে কি করতে পারো, এক্স বা ওয়াই যে কোনো একটিকে তুমি বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, এখন তোমাদের টার্গেট হচ্ছে যদি বাদ দিতে পারবা কিভাবে, যোগ বা বিয়োগের মাধ্যমে। যদি এদের সহগ সমান না হয়, যদি সহগ সমান থাকে তাহলে তো হইলই আলহামদুলিল্লাহ, তাইলে আর কোনো প্যারা নাই। তাহলে কি তুমি যোগ বিয়োগ করে দিলে অঙ্ক প্রায় একটা ভেরিয়েবলের মান বের হয়ে যাবে, তাই না। আর যদি সমান না থাকে সহগ, তুমি যেটা ডিলিট করতে চাচ্ছ বা মানে বাদ দিতে চাচ্ছ, সেটা তুমি যদি বাদ দিতে চাও তখন যদি মনে করো এই যেমন আমি হচ্ছে ওয়াইটাকে বাদ দিতে চাচ্ছি, এখন দেখো তো ওয়াই কিন্তু দুইটারই সহগ কি সেম, দুইটারই সহগ কত 1, তাই না। দুইটাই সহগ কিন্তু সেম, দুইটাই কিন্তু সেম, তাহলে এটা কি যোগ বিয়োগ করে বাদ দেওয়া যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমি যদি এক্স বাদ দিতে চাই, এক্স এরও কিন্তু সেম, x/2 আছে, এটাও x/2 আছে, দুইটাই কিন্তু সেম। তখন আমাদের এক্সট্রা কোনো প্যারা নেই। আর যদি সমান না থাকে তখন তাইলে ওই যে গুণনের মাধ্যমে, ঠিক আছে, ওইটাকে সমান করে করতে হয়। আমি এটা দেখাবো পরের অঙ্কটাই। দেখো প্রথমে কি করতেছি, আমি হতে চাইতে এখান থেকে এক্সও আমি বাদ দিতে পারি, অপনয়ন করতে পারি, বা ওয়াইও অপনয়ন করতে পারি।
আমাদের টার্গেট হচ্ছে প্রথমে যে পদ্ধতি অঙ্কগুলো দেওয়া থাকবে সেটাকে সমীকরণ 1 এবং 2 এ লেখা, এবং তারপরে যদি সমান না থাকে তাহলে সমান করে যোগ বা বিয়োগের মাধ্যমে বাদ দিয়ে দেওয়া যে কোনো একটা ভেরিয়েবলকে। আমি তোমাদের প্রেফার করব তুমি চাইলে হচ্ছে এক্সও বাদ দিতে পারো, চাইলে ওয়াইও বাদ দিতে পারো। আমি এখন ওয়াইটাকে বাদ দিব, এক্স এর মানটা বের করব। কেন ওয়াইটা বাদ দিব জানো? কারণ ওয়াইয়ের আগে একটার আগে আছে প্লাস, একটার আগে মাইনাস। আমি তোমাদের আবারও বলে রাখছি, প্লাস একটার আগে যেটা তুমি বাদ দিতে চাচ্ছ, একটা যদি প্লাস থাকে এবং অন্যটা যদি মাইনাস থাকে তাহলে যোগের মাধ্যমেই এটা বাদ দেওয়া যায়। আর যদি সিমিলার মনে করো না স্যার আমি হচ্ছে x/2 এটাকে ডিলিট করব, মানে এটাকে বাদ দিব আর এটাকে বাদ দিব, এই দুইটাকে মানে এক্স বাদ দিব, তার মানে কি দুইটারই কিন্তু সামনের চিহ্ন কি আছে প্লাস, তখন কি করতে হয় মাইনাস। যদি দুইটার সামনে যেটা বাদ দিতে চাচ্ছ তার সামনের চিহ্নটা দুইটার সেম থাকে তাহলে সেটাকে কি করতে হয়, সেটাকে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে নিচের সমস্তগুলোরই চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা একটু হ্যাসেল লাগে। আমি সেই কারণে কি করলাম, আমি এখান থেকে হচ্ছে বাদ দিব হচ্ছে কোনটা, এটাকে বাদ দিব আর এটাকে বাদ দিব। তাই লিখলাম সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। কারণ কি আমি ওয়াইটাকে বাদ দিব, ওয়াই আমার কোনো গুণ করে এটাকে সমান করতে হবে না, কারণ দুইটা সমানই আছে, y/2 এটা y/2। আমি দুইটা সমীকরণ লিখলাম, এই দেখো দুইটা সমীকরণ লিখছি। লেখার পরে এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি আছে, একটার আগে আছে প্লাস, একটার আগে মাইনাস, তাহলে কি দুইটা বাদ হয়ে যায়। আর এইখানে x/2 দুইটা যোগ করলে কয়টা x/2 আছে, দুইটা x/2 আছে না? তুমি যদি বা ওই যে ভগ্নাংশ করো কিভাবে করে বলো তো, মনে আছে? এই যে x/2, এই যে এখানে প্লাস দাও, এটাকে আমি মুছে দিচ্ছি। তারপরে কি হয় আলটিমেটলি x/2, এখানে কয়টা 2 আছে, রেজাল্ট কিন্তু আলটিমেটলি দুইটাই আছে, দুইটা x/2 আছে। ঠিক আছে, এই দেখো তোমাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি। এখানে দুইটা সরল কত হয়, মানে লসাগু করলে 2, এই 2 দিয়ে ভাগ করলে কত থাকে বলো তো বন্ধুরা? এই 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত থাকে 1, 1 দিয়ে উপরে x এর সাথে গুণ করলে xই থাকে, প্লাসের জায়গায় প্লাস। আবার এই 2 দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে কত থাকে ভাগফল 1, 1 দিয়ে x এর গুণ করলে কয়টা x, উপরে কয়টা x থাকলো বন্ধুরা, উপরে 2x আর নিচে কত 2। আলটিমেটলি তো দুইটা যোগ করলে 2/x/2 একই তো জিনিস, তাই না? এটাই লিখেছি, মানে শর্টকাট। এটা এত বড় করে তোমার করা লাগবে না, তোমাদের বেসিকটা দেখাই দিলাম কিভাবে হয়। ঠিক আছে, আচ্ছা তুমি চাইলে এভাবেও করতে পারো। আর যদি মনে করো না স্যার আমার এখানে x/2 আছে একটাই, যে x/2 আছে একটাই, দুটো যোগ করলে তো আলটিমেটলি আমি জানি দুইটা x/2 হবে, তাই লিখলাম আগে একটা 2 দিয়েছি, উপরে x/2 দিয়েছি, আর এই পাশে দুইটা 3 আর 4 গুণ করলে কত হয়, ও যোগ করলে কত হয় 4। এখন আমার টার্গেটটা কি বন্ধুরা বলো তো? আমার টার্গেট হচ্ছে এই দেখো এখানে যে 2 ছিল না, এই 2 কিন্তু কাটাকাটি যায় জানো, এই যে এই 2 আর এই 2 বাদ ভাগ হয়ে যায়, থাকে কত x। এখানেও সিমিলার, এই দেখো আমার টার্গেট হচ্ছে x এর মানে অপনয়ন বা নেই তো একটাকে বাদ দিব, অন্য ভেরিয়েবলের মান বের করব। আমি x ওয়াইটাকে বাদ দিয়েছি, তার মানে কি এখান থেকে আমি x এর মানটা বের করব। এই 2 আর এই 2 বাদ ভাগ যায়, তাহলে থাকলে কি x সমান সমান কত 4, তাহলে কি এটাই তোমার x এর মান। এখন এত ইজি, এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই তোমার y এর মান বের হয়ে যাবে। আমি প্রেফার করব যেটার ভিতরে হচ্ছে প্লাস আছে সেটাই বসাতে, আর মাইনাসের হ্যাসেলগুলো একটু বাদ দিতে। ঠিক আছে, সরি। আচ্ছা এখন তোমার যদি মনে করো এইখানে কি হচ্ছে, এইখানে x/2 আমি 1 নম্বর সমীকরণ প্লাস আছে, তুমি চাইলে y এও ট্রাই করে দেখতে পারো, একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই। আমি লিখলাম, এই যে লিখেছি, দেখো তো কি লিখেছি, সমীকরণ x এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। x এর মান কোনটা, আমি x এর মান এই বের করলাম মাত্র, সমীকরণ কততে বসাবো 1 এ বসাবো x এর মান। এই দেখো আমি হুবহু কিন্তু এই সমীকরণটা এখানে তুলে এনেছি, আর কিচ্ছু না। এই দেখো x/কত 2 প্লাস y/2 = 3। এখন শুধুমাত্র x এর মানটা বসাই দিলেই অঙ্ক শেষ। এই দেখো প্রথমে সমীকরণটা উঠাই আনছি, উঠাই আনার পরে আমি একটু মুছে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, এটা মুছে দিচ্ছি। আচ্ছা এখন তোমার টার্গেট কি, x এর মান বসানো। এই দেখো তো x এর জায়গায় কত বসিয়েছি, x এর জায়গায় 4 বসিয়েছি, আর কিচ্ছু না। এই দেখো x এর জায়গায় 4, আর বাকি যা ছিল সব কিন্তু সেমই রয়ে গেছে, এই দেখো সব কিন্তু সেম। এখন এই দুই দিয়ে তুমি যদি 4কে ভাগ করো কত থাকবে, এই 2, তাই না? আর এই পাশে যা ছিল তাই। আমার টার্গেট কি, এখান থেকে আগের বারে আমি x এর মান বের করেছি, আর এখন বের করব কত, y এর মান বের করব। এখন আমি যদি y এর মান বের করতে চাই তাহলে কি এই যে 2 আর এই যে ভাগ 2 এগুলো কি এক্সট্রা জিনিস না y এর সাথে? আমার এগুলো লেজ আকারে কল্পনা করতে পারো, এগুলোকে ছাঁটাই করতে হবে। আমি ছাঁটাই কি করতে পারি অঙ্কে, এখানে যদি এই পাশ থেকে আমরা ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে প্রথমে আমি এটাকে ছাঁটাই করি, এটা কি +2 আছে, অপর পাশে গেলে কি হবে -2। দেখছো
চলে আসছে। এখন এইটাকে 3 থেকে যদি 2 বিয়োগ করো কত থাকে 1, আর এই পাশে থাকে কত y/2। আমার কি মান বের হয়েছে? না, এখনো কিন্তু বের হয়নি। কেন? আমার y কে লাগবে, y/2, এটার মান লাগবে না, আমার y এর মানটা লাগবে। তার মানে এখন তুমি এখানে কি করতে পারো, এইখানে এই দেখো ওয়াইটা 2 কি আকারে আছে, ভাগ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে 2 অক্ষে 2, এটাই তোমার অ্যান্সার। তার মানে কি x এর মান কত 4, y এর মান 2, এটাই তোমার অ্যান্সার। ওকে ফাইন, পরবর্তী অঙ্কটা দেখি তো। পরবর্তী অঙ্কটাও একই রকম, কোনো সমস্যা নাই, সেম, তুমি নিয়ম ফর্মুলা সব সেম, কোনো সমস্যা নেই। তুমি দেখো তো, প্রথমে আমি কি করলাম, এটাকে সমীকরণ দিলাম 1, এই যে, আর যেটা দেওয়া আছে এটাকে লিখলাম সমীকরণ 2। এখন আমি বাদ দিব কোনটা বন্ধুরা বলো তো? আমার টার্গেট হচ্ছে যে কোনো এখান থেকে একটা বাদ দিবা, হয়তোবা এক্স, হয়তোবা ওয়াই, হয়তোবা এক্স, হয়তোবা ওয়াই। এখানে দেখতে পাচ্ছি ওয়াই কে বাদ দিব, ওয়াই এর আগে একটা আছে এ, আবার একটা আছে বি, একটু ঝামেলা না, তাই না? ঝামেলা আর কিছু না, তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো, এটাও হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এই যে এক্স, এই যে এটাই আছে কি এক্স, আর এটা আছে এ এক্স, তার মানে কি উপরেরটার সাথে যদি তুমি এ গুণ দিয়ে দাও তাহলেই কিন্তু তোমার সমান হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটাকে মনে করাই দেই, এত ভয় পাওয়ার কিছু নেই। একটাই করেছি ওয়াই বাদ দিয়েছি, এখন একটাই প্লাস বা তোমাদের এক্স বাদ দিয়ে দেখাবো, তুমি চাইলে ওয়াইও বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের শর্টকাট টেকনিক হচ্ছে এগুলো বাদ দিতে গেলে কি করতে হবে জানো, কোনটা দিয়ে গুণ দিব কিভাবে, এত বুঝার বা এত মাথা ঘামানোর কোনো সময় নেই, বা তোমাদের টেনশন করতে হবে না। তুমি সমীকরণ লিখে ফেলেছো না, এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এক্স বাদ দিবা নাকি ওয়াই বাদ দিবা, তোমার ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই। প্রথমে তুমি চিন্তা করে ফেলেছো স্যার আমি হচ্ছে এক্সটাকেই বাদ দিব, তুমি চাইলে ওয়াইটাকেও বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। ধরে নাও তুমি হচ্ছে কি চিন্তা করছো, এক্সটাকে বাদ দিবা। এখন তাহলে কি এক্স এর সহগগুলোকে সমান করতে হবে, মানে সেম করতে হবে। এটা সেম করতে গেলে তুমি এ দিয়ে গুণ দিবা নাকি বি দিয়ে গুণ দিবা না সি দিয়ে গুণ দিবা, এত টেনশনের কিছু নাই। তুমি কি করবা, 1 নং সমীকরণকে, মানে যেটা বাদ দিতে যাচ্ছ তুমি প্রথমে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছো আমি এক্সটাকেই বাদ দিব, তার মানে কি এক্স এর সহগগুলো সমান করতে হবে। তখন কি করবা তুমি, 1 নং সমীকরণকে এই যে 2 নং সমীকরণ এক্স এর যে সহগটা আছে না, এইটা দ্বারা গুণ করবা। এই দেখো আমি কিন্তু তাই করেছি, সব সময় তাই করবা, যেটা বাদ দিতে চাবা যদি সমান না থাকে, সমান করতে গেলে এই টেকনিকটা অবলম্বন করবা। আবার কি করবা, এই যে মানে 1 নং এর যে ইয়ে আছে, এটার এক্স এর আগে কিছু নাই, মানে কত আছে, 1 আছে না, কিছু নাই মানে তো 1 আছে। এই 1 নং এর যে এক্স এর সহগটা, সেইটা দ্বারা ও 2 নংকে গুণ করবা, কিচ্ছু না। আমি এটা তোমাকে জাস্ট খালি দেখাইছি, এক গুণ না দিলেও হতো। আর যেহেতু এইখানে দেখতে পাচ্ছ কি, তুমি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ দুইটার আগে কি আছে বন্ধুরা, দুইটার আগে আমার হচ্ছে 1 আছে। দুইটার আগে কি আছে, সেম চিহ্ন, দুইটার আগে কি আছে বন্ধুরা বলো তো, দুইটার আগে প্লাস আছে। সেহেতু আমার কি করতে হবে, আমার বিয়োগ করতে হবে, এটা তুমি ইতিমধ্যেই জানো যে দুইটার আগে যদি প্লাস থাকে বা দুইটার আগে যদি মাইনাস থাকে তাহলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। আর বিয়োগ করলে কি নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি প্রথমে একটা একটা করি, প্রথমে একটা একটা করতে থাকি। তাহলে এই দেখো, এ দিয়ে তুমি 1 রে গুণ দিবা, এ দিয়ে তুমি যদি 1 রে গুণ দাও, এটার সাথে কি হয়, এ এক্স প্লাস, আবার এ দিয়ে তুমি যদি এ ওয়াইকে গুণ দাও, এটা কিন্তু শুধুমাত্র একটাকে না, সমস্তগুলোকে কিন্তু গুণ দিতে হবে। এই দিয়ে তুমি যদি এ ওয়াইকে গুণ দাও কি হয়, এ স্কোয়ার ওয়াই, আর এই যে এ দ্বারা যদি বিকে গুণ দাও কত হয়, এ বি। আমার একটা শেষ সমীকরণ। এখন 2, আর 2 নাম্বার 1 দিয়ে গুণ করা মানে কি, এই যে এইটুকু যা আছে তাই নামবে, তাই না, যা আছে এই তাই নামলো। এখন তোমার কাজকে, যেহেতু তুমি বিয়োগ করবা, বিয়োগ করলে কি নিচের সাইনগুলো কি হয়ে যায় বন্ধুরা, চেঞ্জ হয়ে যায়। এই দেখো তো চেঞ্জ হয়ে গেছে কিনা, এখানে প্লাস ছিল মাইনাস, আবার এখানে মাইনাস ছিল প্লাস, আবার এখানে প্লাস মাইনাস ছিল, প্লাস ছিল মাইনাস। এখন কি করো, এখন এই দেখো একটা এ এক্স এর আগে কি প্লাস, আর একটা এ এক্স এর আগে মাইনাস, মানে কি দুইটা বাদ। আর এখানে তাহলে কি থাকবে, এখানে যেহেতু কিছু করার নাই, দুইটার আগেই প্লাস আছে, তাহলে কি হবে, এই যে এটা আগে ছিল মাইনাস, এখন তো প্লাস হয়ে গেছে, তাই না, এ স্কোয়ার ওয়াই, এই যে লিখলাম প্লাস বি ওয়াই। আবার এই পাশে কি ছিল, এ বি, এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তাহলে কি এ বি মাইনাস সি। এটুকু তো বুঝছি। এখন আমার টার্গেট হচ্ছে, আগের বার কি করেছি আমি এক্সটাকে বাদ দিয়েছি, আমার এখন টার্গেট হচ্ছে ওয়াই কে বের করা। তার মানে কি দুইটার ভিতরেই কি দেখতে পাচ্ছি আমরা, ওয়াই আছে, এই যে একটা ওয়াই, এই যে একটা ওয়াই, তার মানে কি এই ওয়াইটাকে কমন নিব, এই যে কমন নিলাম। কমন নেওয়া মানে কি, এই সম্পূর্ণটাকে ভাগ দেওয়া। এই ওয়াই দ্বারা তুমি যদি প্রথম এ স্কোয়ার ওয়াইকে ভাগ দাও, থাকবে কত, ওয়াই ওয়াই বাদ যাবে, থাকবে কত, এ। এই দেখো আমি তোমাদের করে দিচ্ছি, কমন নেওয়া মানে কি ভাগ, ভাগ এ স্কোয়ার ওয়াই, কমন নিয়েছো কোনটা, ওয়াই, ওয়াইকে তুমি ওয়াই দ্বারা ভাগ, এই ওয়াই আর ওয়াই বাদ থাকবে কত, এ স্কোয়ার। এই যে সিমিলার ভাবে এই পাশেও বি ওয়াইকে তুমি যদি যেটা যেটা কমন নিয়েছো সেটা দ্বারা ভাগ করো, থাকবে কত, বি।
আর এই পাশে যা ছিল তাই। এখন তোমার টার্গেটটা কি? ওয়াই কে একা বানানো, ওয়াই এর সাথে লেজ আছে কে এই যেটা। তার মানে কি এইটা তুমি যদি গুণাকারে আসে অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? ভাগ হয়ে গেল। দেখো তো আমার ওয়াই এর মান কিন্তু বের হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। এখন এই ওয়াই এর মানটা সমীকরণ 1 বা 2 যে কোনো একটা বসাই দিলে তোমার মান বের হয়ে যাবে। যেহেতু একটা প্লাস আছে, প্লাসের বসানো মানটা ইজি, তাই না? আমি যাই লিখলাম, লেখছি কি দেখো তো, ওয়াই এর মান সমীকরণ 1 রঙে বসিয়ে পাই। এই দেখো সমীকরণ 1 আমি এখানে বসিয়েছি, সমীকরণটা উঠিয়ে এনেছি, আনার পরে কিচ্ছু না, এই যে ওয়াই এর জায়গায় এই মানটা বসিয়েছি। দেখো তো, এই দেখো এই পর্যন্ত যা ছিল তাই তো বসিয়েছি, দেখো তো এই পর্যন্ত যা ছিল তাই বসিয়েছি না? এখন কালারটা চেঞ্জ করি, দেখো তো এই যে ওয়াই এর জায়গায় আমি এই ওয়াই এর মানটা বসিয়েছি না? এই যে দেখছো বসিয়েছি, ঠিক। আর এই পাশে যা ছিল তাই। এখন তোমার কাজ কি দেখো তো, এই যে এ আর এই যেটুকু, এটা কি গুণাকারে আছে না? একটু পরিষ্কার করে বুঝাইলে মনে হয় একটু বেশি ভালো মতো বুঝতে পারবা। এদের সম্পর্ক কি দেখো তো, এইটুকু এইটুকু সম্পর্ক কি গুণাকারে আছে না? আর এই এ, এই এ উপরের সাথে গুণ হয়ে যাবে না? তাই গুণ করেছে, আর কিচ্ছু না। এ দিয়ে তুমি যদি এ বি কে গুণ করো, এ স্কোয়ার বি, এই যে। আবার এই এ দ্বারা তুমি যদি সি কে গুণ করো, এসি। আর নিচে যা ছিল তাই, আর আগের মতো যা ছিল সমস্ত কিছুই সেম। এখন কি করতে হবে? এখন তোমাকে এক্সটাকে একা বানাইতে হবে। এক্সটাকে একা বানাই, এক্স এর সাথে লেজ আছে কে? এই যে প্লাস এটা। এই প্লাস থাকলে অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে? মাইনাস। এই দেখো মাইনাস এটা। বুঝতে পারছি? এখনো কি আমার অঙ্ক হয়েছে? এখনো হয় না। এখন কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করো। এই যে একের নিচে, বি এর নিচে কিছু নাই মানে কত আছে? মনে মনে এক আছে, তাই না? হর এই দুইটার লসাগু করলে কত হয়? এ স্কোয়ার বি। এইটুকু বুঝছি। এই যে যে লসাগু করেছো, এখন এইটার যে হর দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হয়? ভাগ করলে এটাই আমার ভাগফল থাকে, এটার সাথে উপরের বি মানে লবের গুণ হয়। ঠিক আছে, লসাগু জন্য নিয়ম। আর তাছাড়া মনে রাখতে পারো, যদি যেটার নিচে কোনো হর নেই, সরাসরি এই যে এই হর দ্বারা গুণ হয়ে যায়। এই যে এই যে এই হর দ্বারা উপরে বি এর সাথে গুণ হয়ে গেল, এই দেখো এইটুকু। বুঝতে পারছো? মাইনাসের জায়গায় মাইনাস। আবার এইটা দ্বারা এটাকে ভাগ দাও, ভাগ দিলে কত থাকবে? ভাগফল কত? 1। এই 1 দ্বারা উপরেরটাকে গুণ দাও। এই যে গুণ দিয়েছি, যা ছিল তাই, শুধুমাত্র মাইনাস আছে দেখে আমি ব্র্যাকেট দিয়েছি, আর কিচ্ছু না। এখন কি করো? এখন তুমি আস্তে আস্তে এগুলো উঠাই দাও। বি আর এ স্কোয়ার গুণ করলে কত হয়? এ স্কোয়ার বি। যেহেতু এটা কি আলফাবেটিক্যালি আগে, তাই আমি আগে লিখেছি। তুমি চাইলে ভি এ স্কোয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যারা ম্যাথমেটিশিয়ান তারা করে কি, যারা এ বি সিরিয়াল অনুযায়ী লেখে, একটা ক্রম অনুযায়ী, দেখতে সুন্দর লাগে। এই বি আবার এই বি এর সাথে গুণ করলে কত হয়? বি স্কোয়ার। আর এখন এইটুকুর তো কোনো গুণ নাই, কিন্তু আমার ব্র্যাকেটটাকে উঠাইতে হবে। ব্র্যাকেট উঠাইলে কি হয়? আমরা যদি মাইনাস থাকে, ব্র্যাকেট উঠাইতে চাও, তাহলে কি করতে হয়? ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যায়। যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখো তো এটার আগে প্লাস ছিল, এই যে এটার আগে মাইনাস হয়ে গেছে। আবার এটার আগে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে। ব্র্যাকেট উঠাই দিচ্ছ, শেষ। এখন একটা জিনিস দেখতে পাচ্ছ এইখানে, এই যে এ স্কোয়ার বি একটা আছে প্লাস, এই স্কোয়ার বি একটা আছে মাইনাস, বাদ হয়ে যাবে। থাকবে কত তাহলে? উপরে বি স্কোয়ার প্লাস এসি, এই যে। আর নিচে যা ছিল তাই। ঠিক আছে, এটাই তোমার নির্ণয়ের সমাধান। পরবর্তীটা, পরবর্তীটা হুবহু একই রকম, একটা পারলে সব পারবা, তোমাকে বলেছি আমি। দেখো তো এটাও তাই করেছি কি, প্রথমটাকে সমীকরণ 1 লিখেছি, এই যে। পরেরটাকে সমীকরণ কত লিখেছি? সমীকরণ 2 লিখেছি। এখন তোমার প্রথম চিন্তা কি? প্রথম চিন্তা হচ্ছে তুমি বাদ দেবা কোনটা, প্লাস না মাইনাস? মানে প্লাস মাইনাস বলতেছি পরে, মানে এক্স নাকি ওয়াই। এখানে একটা জিনিস চিন্তা করে দেখো তো, এইখানে এক্স বাই 3 একটার আছে প্লাস, একটার আছে মাইনাস, দুইটারই কিন্তু সেম। তার মানে আমার কিন্তু আর সহগগুলো সমান করতে হবে না। তুমি এখানে আর এক্সটাকে আর কি করতে হবে না, এক্সটাকে এক্স নিয়ে চিন্তা করতে হবে না, তোমার তো মিলেই গেছে একটা, তাই না? তাহলে কি করবা? যেহেতু একটার আগে প্লাস আছে, একটার আগে মাইনাস আছে, এবং সহগগুলো সব কিছুই সেম, তার মানে আমার আর কোনো ওই যে গুণ করে সমান করে নিতে হবে না, তাই না? তাহলে কি করো? দুইটার আগেই কি করো? আমি কি বলেছি? একটার আগে মাইনাস, একটার আগে প্লাস থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। আর দুইটার চিহ্নই যদি সেম থাকে, যোগ বা বিয়োগ, তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দেখলাম সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। এই দুইটা সমীকরণ আমি লিখেছি। আর যোগ করলে তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, একটার আগে প্লাস, এটা বাদ, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, বাদ। তাহলে কি হয়ে যায় দেখো তো? আর এই পাশেরটুকু যোগ করলে কত থাকে? এক্স বাই 2 প্লাস এক্স, এটুকু। আর এই পাশেরটুকু যোগ করলে কত হয়? 6। এখন দেখো তো এই দুইটা লসাগু করো, এই দুইটা লসাগু করলে কত হয়? 2। এই 2 দ্বারা এই 2 দ্বারা এই 2কে ভাগ করলে কত হয়? ভাগফল 1। 1 দিয়ে উপরে লবের সাথে গুণ, তার মানে কি 1 দিয়ে গুণ দিলে এক্সই থাকে। আবার এটার নিচে কিছু নাই মানে কত আছে? এক্সের নিচে কিছু নাই মানে 1 আছে, তাই না? এই 1 দিয়ে তুমি যদি 2কে ভাগ দাও, ভাগফল কত থাকবে? 2 থাকবে। এই 2 দ্বারা উপরে এক্সের সাথে গুণ। আর না হইলে মনে রাখতে পারো শর্টকাট আরেকভাবে, যার নিচে হর্ন নেই, যেটার নিচে হর্ন নেই,
সরাসরি এই হরের সাথে ওই লব গুণ হয়ে যায় 2x। আর এই পাশে কত 6। এখন উপরে কয়টা এক্স আছে 3x আছে, এই যে লিখলাম 3x, নিচে 2, এই পাশে কত 6। আমার টার্গেট কি এক্স কে একা বানানো। এক্স এর সাথে তাহলে কি আছে, এই লেজ আছে ভাগ আকারে 2 আকারে, ভাগ কত আছে 2, এই 2 দ্বারা কি করবা অপর পাশে পাঠালে কি হবে গুণ, তার মানে 6 দুগুণে কত হয় 12। আর এই পাশে উপরে 3x থাকে। আরেকভাবে কল্পনা করতে পারো, এটা অনেকভাবে করা যায়, একটা অঙ্ক অনেকভাবে করা যায়, তোমাদের বেসিকটাকে একটু স্ট্রং করো। ধরো এইভাবে আছে, তুমি চাইলে এইভাবে কল্পনা করো 3x/2 সমান সমান কত আছে এই পাশে 6। এটাকে আমি কিভাবে এক্সটাকে আলাদা করি, তুমি চাইলে মনে মনে, এখানে কিছু নাই মানে কত নিচে এক আছে না, তুমি মনে মনে চাইলে এখানে কি করতে পারো ক্রস গুণনও করতে পারো, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাও একই জিনিস। দেখো তো তাহলে যেহেতু আমার এক্সটাকে বের করতে হবে, তাহলে 3x-টাকে লেফট পাশে রাখি, 3x = কত 6 দুগুণে 12। এভাবে কল্পনা করতে পারো। আর যদি এভাবে চিন্তা করো না স্যার আমি এভাবে চিন্তা করবো না এত কমপ্লেক্স ভাবে, তাহলে কি করব, তাহলে বললাম যে আমাকে এক্সটাকে আলাদা বানাইতে হবে। এক্স এর নিচে কি আকারে আছে ভাগ আকারে, ভাগ থাকলে অপর পাশে গেলে কি হয়ে যায় গুণ হয়ে যায় 12। এখনো কি আমার খালি হয়েছে এক্স, না এক্সটা কিন্তু একা হয়নি, এক্স এর সাথে লেজ আছে কি 3, এই 3 যদি কি আকারে আছে গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এই দেখো এক্স এই পাশে কি ভাগ হয়ে গেছে, 3 দ্বারা 12কে ভাগ করলে কত থাকে ভাগফল 4, এক্স এর মান বের হয়ে গেছে। এই এক্স এর মানটা এখন যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হয়ে গেছে। যেহেতু এইখানে আমার এক্স এর মান 4 আছে, নিচে কোনো হরটন নেই, খুব সুন্দর, তাহলে কি 2 নম্বরে বসাই দিই, আমার একটু ইজি হবে, তাই লিখলাম। তুমি চাইলে 1 নম্বরে বসাইতে পারো, কোনো সমস্যা নেই, হয়তো একটা দুইটা লাইন বেশি হবে। তুমি বাসায় কিন্তু প্র্যাকটিস করার সময় 1 নম্বর বসিয়ে দেখবা রেজাল্ট 100% সেম আসবে। দেখো এক্স এর মান সমীকরণ 2 নঙ্গে বসিয়ে পাই, 2 নং সমীকরণটা উপর থেকে আমি তুলে এনেছি। এখন কি করলাম, এখন এক্স এর জায়গায় শুধুমাত্র 4 লিখলাম। এই দেখো এখানে এক্স ছিল না, এই যে এক্স এর জায়গায় 4 লিখেছি, দেখছো ভালো কথা। আর এই পাশে যা ছিল, এই পাশে কি যা ছিল হুবহু রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই। তারপরে আমার টার্গেট কি এখনো ওয়াই কে বের করা, তাই না। ওয়াই কে যদি বের করতে চাই আমি কি করতে হবে, দেখো তো এই 4 কি লেস না, এই 4 কে অপর পাশে পাঠিয়ে দিছি, 4 ছিল প্লাস, অপর পাশে গেলে কি হয়ে গেল মাইনাস। এই পাশে রইল কি -y/3, আর এই পাশে 3 - 4। ভালো কথা। এখন তুমি কি করো, এই যে দেখো এই 3 আর -4 কি হয় থাকে কত, ক্যালকুলেশন করলে -1। উভয় পাশে যেহেতু মাইনাস আছে, তাহলে কি মাইনাসে মাইনাস কি হয়ে যায় বন্ধুরা বাদ হয়ে যায়। আর না হইলে কি করতে হয়, আর নাইলে অন্যভাবে চিন্তা করতে পারো, উভয় পাশে আমি -1 দ্বারা গুণ করেছি। কেন গুণ করেছি, এটা কেন তোমার কি প্লাস বানাইতে হবে জানো, কারণ তোমাকে -y এর মান কিন্তু বের করতে বলে নাই, বের করতে বলেছে কি কার মান বলো তো, y এর মান। আচ্ছা এটা মাইনাস নিয়ে পরে চিন্তা করি। এই দেখো আবার ওই যে ওইভাবে একটু আগে যেটা উদাহরণ দেখাইলাম, এই যেভাবে বা এই যেভাবে শর্টকাট চিন্তা করো, এই যে 3 কি ভাগ আকারে আছে, তাহলে অপর পাশে গেলে কি হবে গুণ আকারে, তাহলে 3 দ্বারা -1কে গুণ করলে কত হয় -3, রাইট। আর এই পাশে কি ছিল -y/3, উভয় পাশ থেকে তুমি এইভাবে চিন্তা করো, উভয় পাশে একই জিনিস থাকলে সেটা বাদ হয়ে যায়। দেখো মাইনাস এর পাশেও এই পাশেও মাইনাস আছে, তাহলে বাদ। আর না হইলে অন্যভাবে চিন্তা করতো, উভয় পাশে -1 দ্বারা গুণ করেছি। কেন গুণ করতে হয় বা কেন তোমাকে এটা মাইনাসে সরাইতে হবে কেন, কারণ তোমার হচ্ছে মাইনাস শুধুমাত্র ওয়াই এর মান বের করতে হবে, -y এর মান তো বের করতে হবে না, সেই কারণে। বুঝতে পারছো, উভয় পাশে কি করেছো -1 দ্বারা গুণ করেছো, অথবা তুমি চিন্তা করতে পারো এইভাবে, উভয় পাশে মাইনাস ছিল আমি বাদ দিয়ে দিয়েছি। দেখো তাহলে রেজাল্ট হবে কত 3, তাহলে এক্স এর মান কত 4, ওয়াই এর মান কত 3। এটাই তোমার সমাধান। প্রত্যেকটা অঙ্ক বন্ধুরা সেম ভাবে, এই অপনয়ন পদ্ধতি এত ইজি, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর পৃষ্ঠা নম্বর 105 খ অপনয়ন পদ্ধতির সমাধান করো। আমি এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের 1 থেকে মানে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করো সেগুলোও করিয়েছি, এবং অপনয়ন পদ্ধতির 13 থেকে আমি 21 পর্যন্ত সমাধান করে দিয়েছি। যারা সেই ভিডিও দেখোনি চাইলে ভিডিও দেখে আসতে পারো, তোমাদের আশা করি উপকারে হবে এবং তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। আমি আজকে তোমাদের সাথে এইখান থেকে তোমাদের হচ্ছে 22, তারপরে হচ্ছে 23 এবং 24, এই 3টা নিয়ে আলোচনা করব, কারণ একদিনে সবগুলো অঙ্ক করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, প্লাস হচ্ছে তোমাদের একটু বোঝাতেও সমস্যা হবে বা তোমরা বোরিং হয়ে যেতে পারো। সেই কারণে আমি কয়েকটা ভাগে ভাগ করে তোমাদের অঙ্কগুলো করে দিচ্ছি। আর আমি তোমাদের আজকে একটু ভিডিওটা বড় হতে পারে, তারপরেও দেখো এই টাইপের যত অঙ্ক আছে আমি একটা নিয়ম বলে দেবো, সমস্ত অঙ্ক করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তারপর তুমি এই পরীক্ষার সময় তুলতে হবে না,
পরীক্ষার সময় কি লিখবা, শুধুমাত্র দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ একই জিনিস, তুমি যেটা ভালো লাগে লিখো, কোনো সমস্যা নেই। তারপরে প্রথমটাকে কি লিখবা, প্রথমটাকে সমীকরণ 1 লিখবা, পরেরটাকে সমীকরণ 2 লিখবা, এইটুকু তো সবাই পারবা ইনশাল্লাহ। শেষ। এখন এই অপনয়ন পদ্ধতি করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হয়, প্রথমে খেয়াল করতে হয় আমি কাটবো কি, আমি কি এক্স কে কাটবো, মানে অপনয়ন মানেই কি, অপনয়ন মানেই হচ্ছে বাদ দেওয়া, যে কোনো একটাকে বাদ দিয়ে দিতে হবে, হয়তোবা এক্স হয়তোবা ওয়াই, দুইটা ভেরিয়েবল বা চলো, যে কোনো একটাকে বাদ দিয়ে দিতে হবে, আরেকটার মান বের করতে হবে, এই হচ্ছে অপনয়ন পদ্ধতি নিয়ম। আচ্ছা, এখন তাহলে যদি আমার সেম থাকতো, দেখো তো x/3, এটাও যদি x/3 থাকতো, তাহলে সুন্দর মতো আমরা কেটে ফেলতে পারতাম, যেহেতু দুইটারই সাইন সেম। আমরা কি করতাম, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, যদি দুইটা যেটাকে তুমি কাটতে চাচ্ছ বা বাদ দিতে চাচ্ছ সেটার যদি সাইন সেম হয়, সেম হয়, সাইন মানে মানে প্লাস, দুইটার আগেই প্লাস বা দুইটার আগেই মাইনাস, যদি এরকম মানে চিহ্ন যদি দুইটারই সেম হয়, তাহলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। আর তুমি যেটা কাটতে চাচ্ছ সেটার একটার আগে যদি প্লাস থাকে, একটার আগে যদি মাইনাস থাকে, তাহলে কি করতে হয়, সেটাকে যোগ করতে হয়। এই নিয়মটা সবসময় মনে রাখতে হবে। যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি এটা বিয়োগ করতে হবে, যদি এক্স কে কাটতে যাই কি করতে হয়, বিয়োগ করতে হবে। এক্স এ কাটতে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে একটু সমস্যা হয়, মানে অনেকেরই সমস্যা হয়, ওই যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাই না? আমরা এক্স কে কাটবো না, যেহেতু দেখতে পাচ্ছি কি ওয়াই, ওয়াই ভেরিয়েবলের কি একটাই আছে হচ্ছে প্লাস, একটাই আছে মাইনাস, তাহলে যোগ করতে পারি, ইজিলি কেটে যাবে, আমার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু এখানে একটা জিনিসের সমস্যা হচ্ছে কি, এটার ওয়াই এর লবে আছে একটা সমীকরণ, একে আছে 2, এটাই আছে কত 3, তার মানে লবটা কিন্তু চেঞ্জ। এখন এই লবটাকে সমান বানাইতে হবে। যদি লবটাকে সমান বানাইতে চাও তাহলে কি করবো তুমি জানো, এই একটা টেকনিক, যদি লবে চেঞ্জ করতে চাও, যদি কি সে যদি লবটাকে সমান বানাইতে চাও, আমার তো সমান করতে হবে তাই না, দুইটাকে সমান করলে আমি কাটাকাটি করতে পারবো। যদি সমান করতে চাও লবটাকে, লবকে সমান করতে চাও, এটা মাথায় রাখবা, তুমি লবকে সমান করছো নাকি হরকে সমান করছো, হরেরটাও দেখাবো। যখন লবে চেঞ্জ করতে চাও, তুমি সমান করতে চাও, তখন কি করবা, একটা নিয়ম কি করবা তুমি বন্ধুরা, আমি থিকনেসটা একটু কমাই নিচ্ছি, দেখো তখন কি করবা, এই 2 নংয়ের যে লবটা আছে, এই লব দ্বারা 1 নংয়ের লবের 1 নংকে গুণ করবা, 1 নং সমীকরণকে গুণ করবা, বুঝতে পারছো? আবার কি করবা, আমি কালারটা আরেকটু চেঞ্জ করে দেই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। আবার যখন তুমি কি করবা, 1 নংকে এই 2 নং, 1 নং তো শেষ, 1 নংকে কি করবা, 2 নং যদি লব চেঞ্জ করতে চাও, সমান করতে চাও, 2 নংয়ের লব দ্বারা সব সময় যদি লব চেঞ্জ করতে চাও এই টেকনিক অবলম্বন করবা, ইনশাল্লাহ সব অঙ্ক হয়ে যাবে। আর এই 2 নম্বর যদি চেঞ্জ করতে চাও তখন কি করবা, 1 নংয়ের যে লব আছে, 1 নংয়ের লব দ্বারা এই 2 নংকে গুণ করতে হবে, দেখবা সমান হয়ে যাবে। যদি লব চেঞ্জ করতে হয় এই টাইপের যত অঙ্ক আছে, এই নিয়ম অবলম্বন করবা, তাই আর তোমার টেনশন করতে হবে না আমি কি দিয়ে গুণ দিয়ে সমান করব, ঠিক আছে? অলওয়েজ লব চেঞ্জ করতে হয়েছে, ওকে, 2 নম্বরের লব দ্বারা 1 নং সমীকরণকে গুণ করবা, আবার 2 নংকে 1 নংয়ের লব দ্বারা গুণ করবা, যেটা তুমি ডিলিট করতে যাচ্ছ বা বাদ দিতে যাচ্ছ সেটারটা, ঠিক আছে? দেখো এই যে আমি কি করলাম, সমীকরণ 1 × 3, 1কে 3 দ্বারা, এই যে এটা দ্বারা গুণ করবো, 1কে এই যে এটা এটার কি দ্বারা বলো তো, এটা লব দ্বারা গুণ করবো, ঠিক আছে? আমি পরিষ্কার করে দিই। আচ্ছা, 3 দ্বারা গুণ করো, 3 দ্বারা যদি গুণ করো, যদি গুণ করলে কি হয়, গুণ করলে কিন্তু লবে চেঞ্জ হবে, মানে গুণ করা মানে কি, ফর এক্সাম্পল এই দেখো আমার আছে কি এক্স বাই, এখানে আছে কত বন্ধুরা বলো তো 3, আমি গুণ করতেছি কত বলো তো, গুণ করতেছি আমি 3, এই 3 গুণ করলে কিন্তু আমার উপরে চেঞ্জ হবে, নিচে কিন্তু চেঞ্জ হবে না, কারণ এই যে এই গুণের এই পাশে যেটা থাকে এগুলো সব উপরের সাথে গুণ হয়ে যায়, তাই না? এটা সমান সমান আলটিমেটলি কত 3x, নিচে কত 3, তাই না? এভাবে হয়, আমি তাই লিখেছি, এই দেখো। আর আরেকটা অঙ্ক আছে হরে চেঞ্জ হবে, ওইটা অঙ্ক করলে তোমার এই ধরনের যত অঙ্ক আছে সব তুমি ইনশাল্লাহ করে ফেলতে পারবা, ওইটা আমি তোমাকে দেখাই দেবো একটু পরে। দেখো তারপর এটা কি, 2 এর সাথে যদি গুণ করো 6/y, আর 1 এর সাথে যদি গুণ করো 3 হয়, আমার 1 নাম্বার কমপ্লিট। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। 2 নংয়ের সাথে কত, এই যে 1 নংয়ের যেটা বাদ দিতে যাচ্ছ তার লব দ্বারা গুণ করতে হবে, তাই না? সরি, দেখো 2 গুণন কত 2, এই দেখো এটারও যদি তুমি 2 দ্বারা গুণ করো কি হবে বন্ধুরা বলো তো, 2 দ্বারা গুণ করলে 2x, নিচে 4, মাইনাসের জায়গায় মাইনাস, আবার 2 দিয়ে গুণ করলে কত হয় 6y, আর 2 দিয়ে যদি 3কে গুণ করো 6, এটুকু শেষ। এখন তুমি খেয়াল করে দেখো তোমার কিন্তু অঙ্ক প্রায় শেষের দিকে, এইটারও সেম হয়ে গেছে,
এটাও কিন্তু সেম 6/y, খালি শুধুমাত্র আমার চিহ্ন যেহেতু চেঞ্জ, আমি এটা বাদ দিতে যাচ্ছি, তাহলে কি এটা যোগ করতে হবে, এইটাই যোগ করলে এটা আর এটা কাটা প্লাস মাইনাসে বাদ যায়। তাহলে থাকে কি বন্ধুরা বলো তো, থাকে কি এই পাশে থাকে হচ্ছে কি এই যে এইটা থাকে 3x+3, এই যে লিখলাম 3x+3 লিখছি, বুঝতে পারছো? তারপর প্লাস যোগ করেছি, প্লাস, এই যে প্লাস দিয়েছি, এটা প্লাস থাকে কত, +2x/4, এটাই তোমার থাকলো। আর এই পাশে 3 আর 6 গুণ যোগ করলে কত হয়, 9। এটাকে বুঝছি। এখন তোমার কাজ ছিল, এখন তুমি সমাধান করো। এখন এই টাইপের যদি ভগ্নাংশ থাকে তাহলে কি করবা, ভগ্নাংশ থাকলে লসাগু করবা। এই 4 আর 3 এর লসাগু, তোমার লসাগু করতে হবে, দেন তোমার করবা। আগেই লসাগু করার লসাগু এখান থেকে করলেও হবে, কিন্তু দেখবা কাটাকাটি যায় কিনা। আমি দেখতে পাচ্ছি এই 3 আর এই 3 ভাগ হয়ে যায়, বাদ হয়ে যায়। আবার এই 2 দ্বারা 4কে ভাগ করলে নিচে থাকে 2 উপরে 1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি থাকে কত, এখানে থাকে এক্স, মানে এই 3 আর 3 তো কাটাই চলে যায়, এক্স আর এই পাশে প্লাস, উপরে এক্স, নিচে 2টা কাটলে কত থাকে, নিচে 2, তাহলে x/2, এই পাশে 9। যদি কাটাকাটি যায় এটা খেয়াল করে নাও, আর যদি সরাসরি এখান থেকেও করো তাও হবে, বড় হবে আর কি, সমস্যা নেই। তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো, এইখানে আমরা এই দুইটা মনে মনে কি আছে, এই এক্স এর নিচে মনে মনে কত আছে একটা বন্ধুরা, 1 আর 2 লসাগু কত, 2। এখন এই 1 দ্বারা 2কে ভাগ করলে কত হয়, ভাগফল 2 দ্বারা উপরের লবকে গুণ করতে হয়, এক্স এর সাথে গুণ করলে 2x, এটুকু শেষ, প্লাসের জায়গায় প্লাস। আবার এই 2 দ্বারা এই লসাগুর এটাকে ভাগ করো, কত থাকবে, ভাগ করলে 1 দ্বারা উপরের x কে কি করো, গুণ করো, x ই থাকবে। আর এই পাশে 9 তো 9 ছিলই, তাহলে উপরে 2x + x, কয়টা x হইলো, 3x, আর নিচে কত, 2, আর এই পাশে কত, 9, যা আছে তাই। আমার টার্গেট হচ্ছে এখন এই 3x-টাকে একা বানানো। তাহলে 3x এর সাথে লেস কি আছে, লেস মানে 2, এই 2 মানে কি, এই 2টা হচ্ছে ভাগ আকারে আছে, আমি যদি অপর পাশে পাঠিয়ে দিতে চাই, কারণ আমার টার্গেট হচ্ছে x এর মানটা বের করা। ঠিক আছে, এই 2কে অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে গেল, গুণ হয়ে গেল 2, আর এই 9 গুণ করলে কত হয়, 18, আর এই পাশে থাকে কত, 3x, এটুকু বুঝছি। এখনো কি আমার x একা হয়েছে, এখনো কিন্তু আমার x একা হয়নি, কারণ কি এখানের সাথে 3 লেজ আকারে আছে, 3 কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি তুমি এই চিহ্নকে কাটো তাহলে কত থাকবে, 6। এটুকু বুঝছি, শেষ। আমার x এর মান বের করা হয়ে গেছে। এখন কাজ সবচেয়ে ইজি, এখন আর তোমার টেনশন করার কিছু নাই। এখন কি করবা, এই x এর মানটা উপরে 2টা সমীকরণ আছে না, এই যেটা, এই 2টা সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আরেকটা ভেরিয়েবলের মান বের হয়ে যাবে। আমি তোমাদের বলবো প্লাস যেটা থাকে সেটাই মান বসাই দিও, তাহলে একটু ইজি হয়। চাইলে তুমি ওয়াইটাও দেখতে পারো, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট আসবে। আমি লিখেছি কি এখানে এক্স এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই, ভালো কথা। 1 নম্বর সমীকরণটা এখানে উঠাই নিয়ে আসি, আগে এখানে উঠিয়ে নিয়ে আসছি, এই যে দুটো উঠে আনার পরে এক্স এর জায়গায় আর কিচ্ছু করি নাই, এক্স এর জায়গায় শুধু মানটা বসিয়ে দিয়েছি, দেখবা, এই দেখো, এই দেখো, এখানে এক্স ছিল না, এই এক্স এর জায়গায় কত দিয়েছি, 6, এই মানটা দিয়েছি, আর যা ছিল সব সেম। এই লাইনটাই আমি আবার উঠাইছি, কারণ অপর পৃষ্ঠে চলে যাবো তোমাদের বোঝানোর কারণে, একই লাইন 2বার উঠিয়েছি। ঠিক আছে, এখন দেখো, এখন এই যে এই 3 আর 6 কাটাকাটি যায়, 3 দিয়ে 6কে ভাগ করলে কত থাকে, 2, তাই না, 2। আবার এই পাশে 2/y আছে, এখন কি করবা, লসাগু করবা। এর নিচে কত আছে, মনে মনে কিছু নাই, মানে তো 1 আছে, y আর 1-এর লসাগু কত, y, তাই না। এখন আরেকটু চিন্তা করো, ওকে ফাইন, এভাবেও চিন্তা করে লসাগু করেও করতে পারো, এই পাশ থেকে তারপরে ট্রান্সফার করে দিবা, এভাবেও চিন্তা করতে পারো। আর না হইলে আরেকভাবে চিন্তা করা যায়, কি হবে জানো, আমি তো এই পাশে দেখতেই পাচ্ছি, এই পাশে 2 আছে কি আকারে, যোগ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, এই মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে কি 1 - 2। ঠিক আছে, আর এই পাশে ছিল 2/y, এই যে 2/y রয়ে গেল, আর এই পাশে কত, 1 থেকে যদি -2 বাদ দাও তাহলে কত থাকবে, -1। আমার কি এখন y এর মান বের হয়েছে, না, এখনো কিন্তু y এর মান বের হয়নি, আমার y এর মানটা লাগবে, তাই না। এখন y এর মানটা বের করতে গেলে এখন তুমি চাইলে ক্রস গুণন করতে পারো। এই পাশে কিছু নাই মানে কত আছে বন্ধুরা বলো তো, কিছু নাই মানে মাইনাস, নিচে নিচে একটা 1 আছে, তাহলে কি এই পাশেরটা এটার সাথে গুণ করবা, আর এটার সাথে এটা গুণ করবা। 1 এর সাথে -1 গুণ করলে এটাকে বলা হয় ক্রস গুণন, মানে আর গুণন। y এর সাথে -1 গুণ করলে কত হয়, -y, আর 2 এর সাথে 1 গুণ করলে 2। আমার কি তাও বের হয়েছে, না, আমার লাগবে হচ্ছে শুধুমাত্র y, শুধুমাত্র কি লাগবে, y এর মান লাগবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে -y এর মান বের হয়েছে। তখন কি করবা তুমি, এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য উভয় পাশে -1 দ্বারা গুণ করবা। উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এটার আগে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, এটার আগে মাইনাস চলে আসবে। নির্ণয়ের সমাধান 6/6, -2, এটা প্রবোজক আকারে লিখতে হয়। পরবর্তী অঙ্কটা দেখি, পরবর্তী অঙ্কটাও সেম আগের মতোই।
এইখানে দেখতে পাচ্ছি কি দেখো তো, প্রথমটাকে সমীকরণ 1 দিয়েছি, পরেরটাকে সমীকরণ 2 দিয়েছি, এটুকু শেষ। এখন আমার টার্গেট হচ্ছে দেখো তো আমি ডিলিট করবো কোনটা, বাদ দিব কোনটা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যেহেতু এই একটার আগে প্লাস আছে একটার আগে মাইনাস আছে, আমি ওয়াইকেই বাদ দিব। তাহলে আমার যোগ করতে হবে, দুইটার আগে সিন হতে যেহেতু ডিফারেন্ট সাইন, তাহলে কি আমার যোগ করতে হবে। আমি বুঝতে পারছি, এটাই বাদ দিব। ভালো কথা, এটা বাদ দিতে গেলে এখানে দেখতে পাচ্ছি উপরে ওয়াই সেম আছে কিন্তু নিচের হরটা কিন্তু সেম নেই। একটার আগে হর আছে এ আর একটার আছে হর কত বি। তাহলে কি হরে চেঞ্জ করতে হবে, তোমার হরটা সমান করতে হবে। যদি হরে চেঞ্জ করতে হয় তখন আগেরটা কি করেছি, লবে চেঞ্জ করতে গেলে যে 2 নংয়ের লব দ্বারা 1 নংকে গুণ করেছি, আবার 1 নংয়ের লব দ্বারা 2 নংকে গুণ করেছি, তাই না? এখন করবা কি, এখন নিচে যেহেতু হরকে তোমার চেঞ্জ করতে হবে, এখন নিচে চেঞ্জ, উপরে কিন্তু চেঞ্জ হবে না। তাই কি করবা, নিচে কত আছে এ, এইটাকে সরে আনি আমি একটু, এই দেখো আমি এটাকে সরে আনি, এটাকে সরে আনি, মাইনাস কত আছে ওয়াই, আর এই পাশে কত আছে বন্ধুরা বলো ধরো, আর এই যে উপরে মাইনাস নিচে মানে একই জিনিস, দুইটা রেজাল্ট। এই এ কে যদি আমি সরাই আনতে চাই তাহলে কি হবে বলো তো, 1/a আনতে হবে না, 1/a। আনতে পারি না এইভাবে। নিচে যদি চেঞ্জ করতে চাও তাহলে ভগ্নাংশ আকারে তোমার গুণ করতে হবে। তখন কি করবা যদি নিচে চেঞ্জ করতে চাও, হরে চেঞ্জ করতে চাও, তাহলে কি করবা, ওই আগের মতোই 2 নং সমীকরণের যেটা তুমি বাদ দিতে যাচ্ছ সেটার কি করবা, এই যে দেখো তো হরে কোনটা আছে এ আছে না, 1/a দ্বারা উপরের সাথে গুণ করবা, আবার এইটার এই যে 1 নংকে গুণ করবা, আর 2 নংয়ের সাথে কি করবা, উপরের 1 এই যে এটা কি বি, এই 1/b দ্বারা নিচেরটাকে গুণ করবা, মানে 2 নংকে গুণ করবা, দেখবা হয়ে গেছে। যদি এখানে সি থাকতো তাও সেম নিয়ম বন্ধুরা, সবসময় যদি হরে চেঞ্জ করতে চাই 1/, এখানে এ আছে তাই এ 1/a দ্বারা 1 নংকে গুণ করবা, আবার যদি এখানে 1/c থাকতো তাহলে 1/c দ্বারা এটাকে গুণ করবা। বুঝতে পারছো, সব সময় সেম হবে। তার মানে হরে চেঞ্জ করলে কি করতে হয়, লবে চেঞ্জ করলে কি করতে হয়, বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন আমি কি করেছি, এই যে 1 এর সাথে 1 নংকে আমি বলেছি কি, এই 1 নংকে কি করতে হবে, এই যে এই 1 নংকে তোমার কি করতে হবে, এই যে যেটা তুমি বাদ দিতে যাচ্ছ এইটার যে হর আছে না, এই হর 1/a দ্বারা উপরেটাকে গুণ করতে হবে। আবার 2 নংকে কি করতে হবে, এই যে বি আছে না, 1/b দ্বারা এই 2 নম্বরকে গুণ করতে হবে, এই দেখো। আর যেহেতু একটা সাইন প্লাস একটা মাইনাস, তাই প্লাস করেছি, যোগ করে পাই। ঠিক আছে, এই দুটা যোগ করে এখন আস্তে আস্তে আমি পরিষ্কার করে দিই, আবারও বুঝাই তোমাদের ভালো হবে। দেখো এই যে আমি 1 এর সাথে 1/a গুণ করব, এই যে 1/a যদি এটার সাথে গুণ করে কত হয়, উপরে চেঞ্জ হবে না কিন্তু নিচে চেঞ্জ হবে, কারণ উপরে তো এক দ্বারা গুণ করলে উপরে সেমি থাকবে, আর নিচে কত এ আছে, এতে গুণ করলে কত হয় a স্কয়ার, তারপরেরটা প্লাস এই যেটার সাথে কি হয় ab, আর এ পাশেরটা কি হয় 2a স্কয়ার গুণ করলে দেখো, আর এ পাশেরটা কি হয় 1ab, তাই না? আচ্ছা, এখন আমি দ্বিতীয় নাম্বারটা নিয়ে কাজ করবো। কত নাম্বার নিয়ে কাজ করবো, এখন উপরটা আমার শেষ, দ্বিতীয়টা নিয়ে কাজ করবো। দ্বিতীয়টা নিয়ে কাজ করি, 2 এর সাথে কত 1/b দ্বারা গুণ করবো। এই দেখো 1/b মানে নিচে চেঞ্জ হবে, উপরে চেঞ্জ হবে না, উপরে তো এক দিয়ে গুণ করলে যা থাকবে তাই, 1/b স্কয়ার y/ab 2/b স্কয়ার গুণ করলে 1/b দ্বারা 1/ab। ঠিক আছে, এইটুকু তো বুঝছি, আমার গুণের কাজ শেষ। এখন আমি যোগ করব, তাই না? যোগ করি, এই দেখো এইখানে এটা কাটা যায় সেম, প্লাস মাইনাস এটা বাদ যায়, এই পাশ থেকে এটা বাদ যায়, এটা বাদ যায়, প্লাস মাইনাসে কাটাকাটি যায়, থাকে কি এই পাশে থাকে হচ্ছে এক্স এ স্কোয়ার, এই যে লিখলাম এক্স এ স্কোয়ার। যেহেতু এটা কি বলো তো বন্ধুরা, প্লাস থাকলে কি হয়, এই যেটা এটাও যোগ হবে, এক্স বি স্কোয়ার, এটুকু বুঝছি। আবার এই পাশে 2a স্কোয়ার থাকে, এই যে লিখলাম 2a স্কোয়ার, আর এই পাশে থাকে কি প্লাস 2b স্কোয়ার, দেখছো এই প্লাস 2b স্কোয়ার। এখন পরিষ্কার করে দিয়ে তোমাদের বোঝাই, এখন তোমাদের আর কাজ কি, এখন তোমাদের আর কোনো কাজ নাই, এখন তোমাদের কাজ হচ্ছে কি করা বন্ধুরা বলো তো, সলিউশন করা। এখন আমি দেখতে পাচ্ছি উভয় পাশে কি আছে, এই দেখো তো এইটার আগেও এক্স আছে, এইটার আগেও এক্স আছে, এই পাশে লসাগু করো, কমন নাও। কমন নিলে কি হয়, এক্সটাকে দুইটা থেকে একটা যাবে, তাহলে উপরে থাকবে কত a/1/a স্কোয়ার, আবার এটাকে 1/b স্কোয়ার, যেহেতু এক্স কমন নিয়েছো ভালো কথা। এই পাশেও কি, এটার আগেও 2 আছে, এটার আগেও 2 আছে, দুইটার উপরে 2 আছে, তাহলে কি দুইটাকে কমন নাও, তাহলে কি 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। দেখো এই পাশে কি আছে, এক্স এর সাথে গুণ আকারে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, তাহলে এইটা কি এক্স এর সাথে কি আকারে আছে, গুণ আকারে, লবণ বসে গেলে কি ভাগ হয়ে যাবে না, এটার নিচে ভাগ হয়ে যাবে না, একই জিনিস যদি ভাগ হয় তাহলে কি দুইটাই বাদ যাবে না, আর না হলে এইভাবে মনে রাখতে পারো উভয় পাশে সেম জিনিস থাকলে বাদ হয়ে যায়, তাহলে থাকলো কি x সমান কি 2, এটা তোমার অ্যান্সার। এখন আর
কোনো কাজ নাই, সবচেয়ে সহজ। এক্স এর মান তোমার দুইটা সমীকরণ আছে, যে কোনো একটাই বসাই দিলেই হয়ে যাবে। এক্স এর মান আমি 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ যেটা ছিল আমি এটা হুবহু তুলে আনছি, আর কিচ্ছু না। এখন আমি কি করেছি, এই যে এক্স এর জায়গায় খালি 2 বসিয়েছি। দেখো তো এক্স এর জায়গায় এই যে 2 বসিয়েছি, এই যে দেখো, আর যা ছিল এই পাশে সব সেম, দেখছো? এখন দেখো তো, যদি সেম হয়ে থাকে, এখন তোমার কাজ হচ্ছে কি, এটাকে আস্তে আস্তে কমানো। তোমার লাগবে কি, ওয়াই, এইটুকু আগে রাখো। এটার পাশে কি আছে, 2/a, এটা কি লেজ আকারে আছে না, এটাকে প্লাস আকারে আছে, ওর পাশে পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস। এই দেখো মাইনাস আকারে বসেছে। এই 2 -2/a, এই +2/a কাটা থাকে কত, এই পাশে y/b, এই পাশে থাকে কত, 1/y/b। এখন তুমি কি করবা, এখানে সরি, এখানে ওয়াই, এখানে এক্স হবে না, এখানে ওয়াই হবে। আমি তোমাকে দেখাচ্ছি, মানে মেইনলি হচ্ছে কি, যে উপরে জিনিস কপি করে বসে দিয়েছে তো এই কারণে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কারো করণীয় কি, আড়াআড়ি গুণ করা। এটাকে আমি একটু রাফ করি, তোমাদের আমি শর্টকাটে করেছি। উভয় পাশে যদি একই জিনিস থাকে তাহলে বাদ হয়ে যায়। এটার আগেও বি আছে, এটার আগেও বি আছে, তাই উভয় পাশে যদি বি দ্বারা গুণ করো তাহলে এই বিটা বাদ হয়ে যাবে, তোমার ওয়াই এর মান বের হয়ে যাবে। ওয়াই এর মান কত থাকবে, ওয়াই এর মান একই থাকবে। আর এটা অন্যভাবেও করা যেতে পারে, দেখো আমি তোমাকে শর্টকাট দেখাচ্ছি। অনেকভাবে করা যায় এটা। y/b সমান সমান 1 কত আছে এই পাশে বি, তুমি আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি ক্রস গুণ করতে পারো, এইভাবেও বের করতে পারো। বা আবার একভাবে চিন্তা করতে পারো, না স্যার দুই পাশে বি আছে সেম হরে, তাহলে দুইটা বাদ হয়ে যাবে, আড়াআড়ি গুণ করো। আমি যেহেতু ওয়াই এর মানটা বের করবো, তাহলে ওয়াইটা লেফট পাশে রাখি, আগে এটা করি। y/b গুণ করলে বি ওয়াই, এটা তো বুঝছি। আর এটা 1 কত বি থাকে, 1 এর সাথে বি গুণ করলে আমার লাগবে কত, ওয়াই। এই ওয়াই বি কি লেজ আকারে আছে না, উপরে ছিল বি, নিচেও কত আসবে বি। এই বি বি কাটলে কত হয়, এক হয় না? আলটিমেটলি এটাই তোমার রেজাল্ট আছে। এটা শর্টকাটে মনে রাখতে পারো কি, উভয় পাশে যদি কি থাকে, সেম জিনিস থাকে, এটা বাদ হয়ে যায়। এটার আগেও ঘরে বি আছে, এটার আগেও ঘরে বি আছে, বাদ। নির্ণয় সমাধান 2, y। দেখো এটা আরেকটা অঙ্ক, 24 নম্বর অঙ্কটা। এই অঙ্কটাও হুবহু সেম আগের মতো এই নিয়মে করতে হবে। আমি প্রথমটাকে সমীকরণ 1, পরেরটাকে সমীকরণ 2 দিয়েছি। এখন কি, আমি দেখতে পাচ্ছি কি, আমি বাদ দিব কোনটা, আমি বাদ দেবো, দেখতে পাচ্ছি একটার আগে প্লাস আছে, একটার আগে মাইনাস আছে, তাহলে এটা বাদ দেওয়া ইজি হবে, যোগ করলে হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি উপরেও আছে b/y, নিচেও b/y আছে, তাহলে কি আমার কোনো চেঞ্জ করতে হবে, হওয়ার ভালো হবে? কোনো চেঞ্জ করতে হবে না, অঙ্কটা কত ইজি, তাই না? শুধুমাত্র যোগ করলে হয়ে যাচ্ছে। আমি লিখলাম সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 উঠিয়েছি, 2 উঠিয়েছি, কোনো সমস্যা নাই। কারণ যেহেতু দেখো সব সমানই আছে, আমার সমাধান করতে হচ্ছে না, তাহলে আমার কত ইজি না? আচ্ছা, আর যদি সমান না থাকতো তাহলে ওই যে গুণের মাধ্যমে সমান করে নিতে হতো। এখন দেখতে পাচ্ছি কি, এই পাশে এটা আর এটা বাদ যায়, ঠিক আছে? আর এই পাশে এই যে b/3 মাইনাস আছে, একটা প্লাস আছে, এটা বাদ যায়। তার মানে কি এই পাশে থাকে কি, এই পাশে a/x কয়টা a/x আছে, দুইটা a/x আছে, এই যে আমি লিখলাম দুইটা a/x। এই পাশে a/2 কয়টা a/2 আছে, দুইটা a/2 আছে। এই 2 আর এই 2 কাটা যায়, ভাগ হয়ে যায়। আর এই পাশে কত থাকে, এই 2 উপরের সাথে গুণ হয়, তাহলে এই যা আছে তাই নামাও আগে, সমস্যা নেই, আগে এভাবে থাক, সমস্যা নেই। আচ্ছা এইভাবে থাক, রাখি তোমাকে, তারপর আমি করে দিচ্ছি। এটা অনেকভাবে করা যায়। এই পাশে রইলো কি a, আর এই পাশে রইলো কি 2a/x, তাই না? এখন এই দুইটাকে আমি অপর পাশে পাঠিয়ে দিব। 2 কি আকারে আছে, গুণ আকারে আছে a/x এর সাথে, আমার কারণ x এর মানটা বের করতে হবে। তাহলে 2 অপর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল। এখন আমি ওই যে আবার আগের মতোই বললাম, যদি লবে বা হরে একই জিনিস থাকে ইকুয়াল সাইনে, তাহলে সেটা বাদ হয়ে যায়। এই দেখো এটার উপর লবে আছে এ, এটার লবেও আছে এ, তাহলে বাদ হয়ে রেজাল্ট থাকবে কত, এই যে x/2। আর না হইলে ওই যে আরেকটু বড় করে তুমি করতে পারো, আমি এটাকে তুলে তোমাকে করে দেখাচ্ছি। এ নিচে থাকবে কত, x সমান সমান, প্রমাণ করে দেখাচ্ছি আমি কেন তোমার হচ্ছে বাদ দিতে পারো তুমি। এ নিচে 2, ওই যে আবারও ক্রস গুণন করো, সমস্যা আছে ক্রস গুণন করতে? নাই। দেখো এই এ, আর আমি যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে কি হবে, এক্স এর মান যেহেতু বের করবো, তাহলে আমি এক্সটাকে লেফট পাশে রাখি, এ এক্স ইকুয়াল টু 2a। আমার লাগবে কত, এক্স, এক্সটাকে রাখো, এক্স এর পাশে কে আছে, গুণাকারে এ, এটাকে অপর পাশে পাঠালে কি হবে, ভাগ হয়ে যাবে না? 2a ছিল আগেই, ভাগ হয়ে গেল এ, এই এ বাদ থাকবে কত, 2। এটাই সরাসরি শর্টকাটে মনে রাখতে পারো, উপরে উপরে বা নিচে যদি একই জিনিস থাকে সেটা বাদ হয়ে যায় 2। এখন তোমার সহজ হয়ে গেছে, এই এক্স এর মানটা তোমার উপরে দুইটা সমীকরণ ছিল না, 1 এবং 2, যে কোনো একটা বসে গেলে হয়ে যাবে। আমি 1 নঙ্গে বসাচ্ছি। এই দেখো শুধুমাত্র এক্স এর জায়গায় পরিবর্তনটা হবে, এই দেখো এক্স এর জায়গায় কিটা হবে, এক্স এর জায়গায় এই যে এক্স এর মানটা বুঝবে, এই দেখো এক্স এর জায়গায় এক্স এর মান, আর বাকি যা ছিল সব সেম। এখন কি করতে হবে,
আমার টার্গেট হচ্ছে কি বন্ধুরা বলো তো, এই ওয়াই এর মান বের করা। এই ওয়াইটাকে রাখবো, আর এটা কি আছে এ বাই টু লেজ আকারে আছে, এটা কি আকারে আছে যোগ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ। এই দেখো বিয়োগ হয়ে গেছে, আর যা ছিল সব সেম। এটা আর এটা কাটা যায়, কারণ একটার আগে প্লাস একটার আগে মাইনাস, সেম জিনিস থাকে। কত এই পাশে বি বাই ওয়াই, এই পাশে কত থাকে বি বাই থ্রি। উভয় পাশে কি আছে লবের বি আছে, তাহলে যদি একটু আগে যেটা দেখাইলাম তাহলে দুইটা কি বাদ হয়ে যাবে, একই জিনিস আছে, নিচে থাকবে কত ওয়াই বাই থ্রি। এটাই তোমার অ্যান্সার। তাহলে বন্ধুরা আমি চেষ্টা করেছি তোমাদের বেসিক থেকে বোঝানোর জন্য, ভেঙে ভেঙে বোঝানোর জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর পৃষ্ঠা নম্বর 105-এর 25 এবং 26 আজকের লাস্ট ভিডিও, মানে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও 6.1-এর। ঠিক আছে, তোমাদের এই দুইটা অঙ্ক আমি সুন্দর মতো বুঝিয়ে দিব। এর আগে আমি হচ্ছে 1 থেকে শুরু করে 24 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি ধাপে ধাপে। যারা সেই ভিডিওগুলো দেখোনি চাইলে দেখে আসতে পারো। আমি চেষ্টা করি তোমাদের হচ্ছে বেসিকটাকে ক্লিয়ার করার। ভিডিওটা হয়তো একটু বড় হয়, কিন্তু তোমাদের উপকারে আসবে। মানে আমার থিওরি হচ্ছে তুমি একটা জিনিস শিখবা, ভালো মতো শিখবা, মানে একটা জিনিস শিখলে জানি ওইটা যে কোনো টাইপের অঙ্ক হোক তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, সময় যেন ওয়েস্ট না হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে চলো যাই, শুরু করা যাক। প্রথমে আমি কি করেছি, প্রশ্নটা উঠিয়ে নিয়েছি। তোমরা পরীক্ষার সময় প্রশ্ন উঠাবে না, তোমরা সরাসরি কি লিখবা, এখানে দেওয়া আছে দিয়ে দুইটা প্রশ্ন যেটা ছিল সেটাকে সমীকরণ আকারে লিখবা। যদি তুমি দেওয়া আছে লেখো, বা লিখতে পারো হচ্ছে কি প্রদত্ত সমীকরণ, একই জিনিস, কোনো সমস্যা নেই। আমি প্রথমটাকে ধরেছি কত সমীকরণ 1, পরেরটাকে ধরেছি কত সমীকরণ 2। এভাবে তোমরা প্রথমেই লিখবা। এবং অপনয়ন পদ্ধতি মানে কি বাদ দেওয়া, এই দুইটা মানে সমীকরণ থেকে যে কোনো দুইটা সমীকরণে কিন্তু ভ্যারিয়েবল আছে। দেখো তো এক্স এবং ওয়াই, এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল, বাংলায় বলা হয় চলক। ঠিক আছে, এইখান থেকে যে কোনো একটাকে বাদ দিতে হয়। অপনয়ন মানে কি বাদ দেওয়া, এটা কি যোগ বা বিয়োগের মাধ্যমে বাদ দিতে হয়। এই যোগ বা বিয়োগের মাধ্যমে তুমি যখন বাদ দিবা, এখন তোমার প্রথমেই ডিসাইড করতে হবে, মানে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এক্স চলককে বাদ দিতে চাচ্ছ নাকি ওয়াই চলককে বাদ দিতে চাচ্ছ। যদি এক্স বা ওয়াই যেটা ভালো লাগে তুমি বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমেই যদি মনে করো যেটা বাদ দিতে যাচ্ছ, ফর এক্সাম্পল তুমি এখন এক্সকে বাদ দিতে যাচ্ছ, ফর এক্সাম্পল হইতেই পারে যে তোমার মন চাইছে আমি যেমন ওয়াই বাদ দিয়েছি তোমার যে ওয়াই বাদ দিতে হবে, এরকমও না। তুমি বললো না স্যার আমি এক্স বাদ দিয়ে দেখবো রেজাল্ট একই আসে কিনা, ইনশাল্লাহ রেজাল্ট একই আসবে। তুমি চাইছো কি এক্সটাকে বাদ দিবা। আমি এক্সটে দেখতে পাচ্ছি কি দুইটারই সাইন, মানে দুইটারই প্রথমে কি আছে প্লাস। দুইটা যেটাকে বাদ দিতে যাচ্ছ সেটা যদি দুইটারই প্লাস থাকে বা দুইটারই মাইনাস থাকে, মানে একই চিহ্ন থাকে, তাহলে সেটাকে করতে হয় কি বিয়োগ। কারণ বিয়োগ করলে কিন্তু যে মনে আছে নিচের সমস্তগুলোর কিন্তু সাইন কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর যেটা বাদ দিতে যাচ্ছ, ফর এক্সাম্পল আমি এখন ওয়াই বাদ দিব, ওয়াই বাদ দিতে যাওয়ার সময় দেখতে পাচ্ছি একটার আগে আছে প্লাস একটার আগে মাইনাস। যদি এইরকম থাকে, একটার আগে থাকে প্লাস একটার আগে মাইনাস, তাহলে সেটাকে কি করতে হয় যোগ করতে হয়। এটা ইজি। ওকে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হচ্ছে ওয়াইটাকে বাদ দিব, কিন্তু এখন ওয়াইকে আমি যোগের মাধ্যমে বাদ দেবো, এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু এখন আমার সিদ্ধান্ত নিতে হবে দুইটাই কি সেম আছে কিনা। দেখো তো একটার আগে আছে কি লবে আছে 2/y, আর একটাই লবে আছে কি 1/y। দুইটারই কি মিল হইল? মিল কিন্তু দুইটার হইল না, একটা আছে 2 একটা আছে 1। তার মানে কি এখন মিল করতে হবে। যদি মিল থাকতো তাহলে তো সুন্দর, তাহলে শুধুমাত্র যোগ করলে আমার যে কোনো ওই যে এক্স এর মানটা বের হয়ে যেত, তাই না? যেহেতু মিল নাই, আমাকে মিল বানাইতে হবে। এর মাধ্যমে আমরা গুণ দিতে পারি, কিছু দিয়ে গুণ দিয়ে আমরা মিল দিব। এখন তুমি হচ্ছে কি বলতে পারো স্যার এখানে আমি কোনটা দিয়ে গুণ দিব, এটা আমি বুঝবো কিভাবে? এটা তোমাদের শর্টকাট টেকনিক তোমাকে দেখাই দিচ্ছি। দেখো এখানে উপরটা আছে কি 2 আর এটা আছে কি 1। এখন তোমার সিদ্ধান্ত করতে হবে এটাকে লবে চেঞ্জ হবে নাকি হরে চেঞ্জ হবে। যদি লবে চেঞ্জ হয় তাহলে শুধুমাত্র গুণ করলেই হয়ে যাচ্ছে, মানে 1 দিয়ে গুণ বা 2 দিয়ে গুণ এরকম কোনো একটা টাইপের গুণ দিলেই হচ্ছে। যদি হরে চেঞ্জ হয় তাহলে কিন্তু ভাগাকারে গুণ দিতে হবে, 1/something এইভাবে, মানে নিচে গুণ দিতে হবে, বুঝতে পারছো? তখন হচ্ছে ভাগাকারে লিখতে হয়। আর যখন লবে চেঞ্জ হবে তখন জাস্ট গুণ দিলেই হয়ে যায়। দেখো সমীকরণ, এটা শর্টকাট মনে রাখার হচ্ছে প্রথমে কি করবা, সমীকরণ এককে হচ্ছে 2 এর লব দ্বারা, যেহেতু লবে চেঞ্জ হবে, মানে এককে যেটা বাদ দিব আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনটা, আমরা বাদ দিব হচ্ছে ওয়াই বাদ দিব, তাই না? ওয়াইটাকে বাদ দিব। তাই তুমি কি করবা, একটাকে এই যে সবসময় যদি লবে চেঞ্জ হয় সবসময় কি করবা, প্রথমে এই 2 নংয়ের যে লবটা থাকবে 2 নংয়ের লবটা দিয়ে 1 নংকে গুণ করবা, 2 নংয়ের লবটা দিয়ে 1 নংকে গুণ করবা। এক দিয়ে এই যে আমি লিখছি সমীকরণ 1 গুণন 1, যদিও 1 লিখতে হয় না, তাও লিখেছি তোমাদের বোঝার কারণে। আর প্লাস করবো যেহেতু প্লাস দিয়েছি, এবং
এই 2 নংকে কি করবা, এই 2 নংকে কি করবা, 1 নংয়ের যে লব আছে সেটা দ্বারা গুণ করবা। এইটা সব সময় যদি লবে চেঞ্জ হয় এই টেকনিক অবলম্বন করবা, তাহলেই হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সব অঙ্ক হয়ে যাবে যে টাইপের হোক। দেখো এই যে, তার মানে কি কোনটা দিয়ে গুণ করবে এটা মনে রাখতে হবে না। তার মানে কি, যদি আমার এই যে লবে চেঞ্জ করতে হয় তাহলে কি 2 নং সমীকরণের লব দ্বারা 1 নংকে গুণ করতে হবে, আর 1 নংয়ের লব দ্বারা কোনটার লব যেটা তুমি কাটতে চাচ্ছ সেটার লব দ্বারা 2 নংকে গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো আমি পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আরেকবার। দেখো এই যে আমরা এখন কি করতে যাচ্ছি, লিখলাম সমীকরণ 1 গুণন 1, তার মানে কি 1 গুণন 1 মানে কি, এটা যা আছে তাই থাকবে, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা কপি করে আমি এই যে এখানে বসাইলাম, বুঝতে পারছো? দেখো তো হুবহু। তারপরে প্লাস এটা পরে দেখতেছি, এখন দেখবো যে এইটুকু আমি কালার চেঞ্জ করে বসাই, তাহলে তোমাদের জন্য মনে হয় বুঝতে আর একটু সুবিধা হবে। এই দেখো 2 গুণন 2, তার মানে কি সমীকরণ 2 এর সাথে 2 দ্বারা গুণ করতে হবে। প্রথমটা গুণ দেই, এই যে প্রথম x 4, তার মানে কি লবে চেঞ্জ হবে কিন্তু 2x, এই যে 2x নিচে 4 মাইনাস 1/y, এই দেখো 1 এর সাথে 2 গুণ দিলে কত হয় 2/y, লবে চেঞ্জ হবে। আর এই যে 1 এর সাথে 2 গুণ দিলে কত হয় 2, বুঝতে পারছি? এইটুকু শেষ। এখন কি করতে হবে, যোগ করতে হবে আমার, তাই না? আমি পরিষ্কার করে দিই। যোগ করতে গেলে দেখো তো আমরা কি একটা আছে, এই দুইটা কিন্তু সেম, এই যে 2/y একটা আছে প্লাস একটা আছে মাইনাস, যোগ করতে গেলে বাদ যায়, থাকে কয়টা, এইটা আমি লিখলাম x প্লাস x/6, এই যে লিখলাম প্রথমে প্লাস, এই দুইটা কিন্তু যোগ, তাই না? 2x/4, আর এই পাশে 2 2 যোগ করলে 4। এখন এই দুইটার কি করবা, এই দুইটার লসাগু নির্ণয় করতে হবে। তার আগে দেখবা কাটাকাটি যায় কিনা, তাহলে অঙ্কটা একটু ছোট করে নিবা। তুমি চাইলে সরাসরিও করতে পারো, কিন্তু যদি কাটাকাটি করে নাও তাহলে কি হবে, অঙ্কটা ছোট হয়ে যাবে, তাই না? এই যে 4 আর 2, মানে 2 দিয়ে ভাগ করলে এখানে নিচে থাকে কত 2, তাই না? আর উপরে 1 গুণন x, মানে xই থাকে, নিচে কত 2, তার মানে এই পাশে থাকতেছে x/6, এই পাশে থাকতেছে x/2, এই পাশে থাকতেছে 4। এখন তুমি লসাগু করো, এই দুটো লসাগু করলে কত হয় 6, এই 6 দ্বারা এই লসাগুকে ভাগ করো, ভাগ করলে কত থাকে ভাগফল 1, এই 1 দ্বারা লবের সাথে গুণ হবে, এই যে x তোমরা জানো ইতিমধ্যে, প্লাসের জায়গায় প্লাস। আবার এই 2 দ্বারা লসাগুকে ভাগ করো, কত হয় 2 দ্বারা ভাগ করলে 3, এই 3 দ্বারা উপরে লবের সাথে গুণ হয় 3, আর x গুণ করলে 3x, আর এই পাশে 4 ছিল 4। এখন দেখো এই পাশে আমার লাগবে কত, আমার x এর মানটা বা বের করতে হবে, তাই না? উপরে আছে কত x প্লাস 3x, তার মানে কয়টা x আছে 4টা x। এখন আমার লাগবে তো x, 4টা x আমি লিখলাম। এই নিচে ভাগ আকারে আছে ভাগ, এই ভাগটা তো লেস, তাই না? আমার ভাগটা লাগবে না, তাহলে ভাগ যদি এই পাশে থাকে অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে, গুণ হবে। তাহলে 4 6 কত হয় 24। আমার কিন্তু এক্সটাকে আস্তে আস্তে খালি করতেছি, এখনো দেখো কি আমি এক্স এর মান পেয়েছি না, এখনো এই যে 4x এর সাথে লেজ আকারে আছে, এটাকেও কাটতে হবে। কিভাবে কাটবো আমরা, এটা ইকুয়াল সাইনের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। ইকুয়াল সাইনের ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়, যদি যোগ থাকে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, এই পাশে গুণাকার আছে তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এই দেখো 24 ভাগ কত 4, 4 6, এই যে 4 দিয়ে যদি 24কে ভাগ করো তোমার রেজাল্ট আসবে 6, এটাই তোমার এক্স এর মান। এখন এক্স এর মানটা সমীকরণ 1 নংয়ে বসিয়ে পাই। তুমি 1 নংয়ে বসাও 2 নংয়ে বসাও, কোনো সমস্যা নাই, তোমার যেটাই ভালো লাগবে সেটাই বসাবা, কোনো সমস্যা নেই। এই যে সমীকরণ 2টা পাইছো না, এই যে উপরে, এই 2টার যে কোনো একটা বসাই দিলেই হবে। কিন্তু যদি তুমি প্লাসে বসাও, যেটাই প্লাস আছে সেটাই বসাইলে ইজি হবে, সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে একই রেজাল্ট আসবে। আমি সমীকরণ 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং সমীকরণটাকে এই যে এখানে হুবহু উঠিয়েছি, এটুকু বুঝছি। 1 নং সমীকরণটা উঠিয়েছি, তারপর এখন মান বসাবো, আর কিচ্ছু না। এই দেখো এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় শুধুমাত্র 6 বসিয়েছি, দেখো উপরে 6, এক্স এর জায়গায় 6, নিচে তো 6 আগেই ছিল, এই পাশে যা ছিল হুবহু সেম, শেষ। এখন দেখো এই 6 আর এই 6 ভাগ হয়ে যায়, ভাগ করলে কত থাকে 1, আর এই পাশে কত 2y থাকে, আর এই পাশে 2 ছিল আগেরই। এখন আমার মান লাগবে হচ্ছে y এর, তাই না? y এর মানটা লাগবে আমার 1 কি আছে এক্সট্রা আছে না, মানে লেজ আকারে, এই একটা তাহলে ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দেবো, এই পাশে ছিল প্লাস, অপর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, বুঝছি এটুকু? এই দেখো আর রয়ে গেল কি 2/y। আমার এই পাশ থেকে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, আমার কি এখনো মান বের হইছে? এখনো কিন্তু মান বের হয়নি। আমার কি করতে হবে, এখানে y এর মানটা বের করতে হবে। আমার এখানে আছে 2/y, তাই না? তাহলে এটাকে তুমি কি করতে পারো, এটাকে এইভাবে মনে মনে এইভাবে ক্রস গুণন করবা। যখন এই চেপে আসবে নিচে মনে করো ধরে নেবা কত 1, তারপর কি করবা উপরেরটার সাথে নিচেরটা গুণ করবা, আবার এটার সাথে এটা গুণ করবা, এটাকে ক্রস গুণন বলা হয় বা আড়াআড়ি গুণন। দেখো ঠিক আছে, ওয়াই কেমন লাগবে, ওয়াই এর মান লাগবে, তাই আমি ওয়াইটাকে লেফট পাশে রাখতেছি। ওয়াই গুণন এক্স, ওয়াই গুণন 1 গুণ করলে ওয়াই থাকে, 2 গুণন 1 2 থাকে। নির্ণয় সমাধান কত, এক্স কমা ওয়াই, এক্স এর মান আসছে 6, ওয়াই এর মান আসছে 2, এটাই তোমার অ্যান্সার।
লাস্ট অঙ্ক। তোমরা যদি অপনয়ন পদ্ধতি একটা বুঝো সব করে ফেলতে পারবা, এটাও সেম নিয়ম। দেখো প্রথমে আমি কি করেছি, প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমি দেওয়া আছে লিখেছি 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে লিখেছি 2 নং সমীকরণ। তারপর এখন দেখতে হবে, আমার সিদ্ধান্ত নিতে হবে আমি কোনটাকে বাদ দিব, এক্স কে বাদ দিব নাকি ওয়াই কে বাদ দিব। আমি প্রথমে দেখতে পাচ্ছি একটার আগে আছে প্লাস, একটার আগে আছে মাইনাস, তার মানে কি ওয়াই কে কাটা ইজি হবে। তার মানে কি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে যোগ করব আমি এবং ওয়াই কে কাটবো। এখন দেখতে হবে ওয়াই, এটার ওয়াই এটা ওয়াই সেম আছে, এখানে আছে বি ওয়াই, এটা আছে শুধু ওয়াই, তার মানে কি সেম নাই। তাহলে কি করতে হবে, এখন সমান বানাইতে হবে। সমান বানানোর নিয়মটা কি বলেছি একটু আগেও বলেছি, 2 নংয়ের ওয়াই এর সাথে যে সহগটা থাকবে এই যে এটা দ্বারা 1 নংকে গুণ করতে হবে। এই যে এই দেখো নিচে আমি লিখেছি একের সাথে বি, এই 2 এর এটা দ্বারা দেখছো, এই দেখো একের সাথে বি। আবার যখন তুমি কি করবা, যখন আবার যোগ, আর তুমি তো যেহেতু ওয়াই কে কাটবে, একটার আগে প্লাস আছে একটার আগে মাইনাস আছে, তাহলে তো যোগ করতে হবে তুমি জানো। তারপরে করতে হবে কি, আবার 2 নং সমীকরণকে 1 নংয়ের ওয়াই এর সহগ দ্বারা গুণ করতে হবে। ওয়াই এর সহগ কে আছে, ওয়াই এর সহগ তো ওয়াই এর সাথে কি আছে 1, কিছু নাই মানে তো 1 আছে। এই 1 দ্বারা 2 নংকে কি করতে হবে, গুণন করতে হবে। এটুকু তো বুঝছি আমরা, তাই না? আচ্ছা, এখন কি, এখন আমরা সুন্দর মতো আস্তে আস্তে করে ফেলি, তাহলেই হয়ে গেল ইনশাল্লাহ। ভালো কথা, আমরা এখন করে ফেলবো। দেখো এই যে আমরা করে ফেলতেছি, এইখানে 1 এর সাথে বি দ্বারা গুণ করব, এটার সাথে বি দ্বারা এক্স বি এক্স, আবার প্লাসের জায়গায় বি ওয়াই, দেখছো গুণ করছি বি দিয়ে। আবার এটার সাথে গুণ করলে এ বি, মাইনাসের জায়গায় মাইনাস, আবার এটার সাথে গুণ করলে বি স্কোয়ার, এটুকু বুঝছি শেষ। আর নিচে তো আমার ওই যে 1 দিয়ে গুণন করতে হবে 2 কে, এটা যা থাকবে 1 দিয়ে গুণন করলে চেঞ্জ হয় না, তাই বসিয়েছি। এইটুকু বুঝছো শেষ। এখন দেখতে পাচ্ছ এইটুকু আমার কাজ শেষ। এখন হচ্ছে আমরা কাটাকাটি করব। এই দেখো এইটার একটা আছে প্লাস বি ওয়াই, একটা আছে মাইনাস বি ওয়াই, বাদ। একটা আছে বি স্কোয়ার প্লাস, একটা আছে বি স্কোয়ার মাইনাস, এটাও বাদ। তাহলে এই পাশে থাকে কি বি এক্স প্লাস এ এক্স, এই যেটা বি এক্স প্লাস এ এক্স, এই পাশে থাকে কি এ বি প্লাস এ স্কোয়ার। শেষ। এই দুইটা থেকে দেখতে পাচ্ছি একটা জিনিস কমন আছে, কি কমন, এক্স। এক্সটাকে কমন নিলাম, এক্সটাকে কমন নেওয়া মানে কি এই পাশের বি এক্সকে ভাগ দেওয়া, এই বি এক্সকে এক্স দ্বারা ভাগ দেওয়া, এই যে এক্স যেটা কমন নিয়েছো, এক্স দ্বারা ভাগ দিলে থাকে কত বি লিখলাম। আবার এ এক্সকে এই যেটা কমন নিয়েছো সেটা দ্বারা ভাগ দেওয়া, এক্সকে এক্স দ্বারা ভাগ করলে থাকে কত এ, এইটুকু বুঝছি। আবার এই দুইটার ভিতরে কমন আছে দেখতে পাচ্ছি, কি কমন আছে এ, এটাকে রাখলাম। আবার এ দ্বারা এ বিকে ভাগ করলে এতে এতে কাটাকাটি যায়, থাকবে কত বি প্লাস এ স্কোয়ার। এই স্কোয়ার মানে কি এ গুণন এ, ভাগ দিতে হবে কোনটা দ্বারা, কমন যেটা সেটা দ্বারা, একটায় কাটা যায়, থাকবে কয়টা এ, একটাই। এটুকু বুঝছি শেষ। উভয় পাশে দেখতে পাচ্ছি কি আমার লাগবে কত এখন বন্ধুরা বলো তো, এক্স এর মানটা লাগবে। এক্স এর সাথে লেজ আছে কে, এই যে বি প্লাস এ, এই বি প্লাস এ কি আকারে আছে, গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? এই দেখো বি প্লাস এ, এই বি প্লাস এ কাটা, থাকবে কটা এ, তার মানে এক্স এর মান এ। আবারও বলেছি এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হলো। উপরে উপরে দুইটা সমীকরণ আছে না, এই যে একটা সমীকরণ, এই যে একটা সমীকরণ, যে কোনো একটা বসাই দিলেই হবে। যেহেতু 1 নং সমীকরণটা দেখতে পাচ্ছি একটু ইজি, দেখতে সিম্পল লাগতেছে, আমি 1 নংয়ে বসিয়ে দিই। তুমি চাইলে 2 নংয়ে বসিয়ে দিতে পারো, তো রেজাল্ট সেমই আসবে। এক্স এর মান সমীকরণ 1 নংয়ে বসিয়ে পাই, এই যে 1 নং সমীকরণটা আমি আগে তুলেছি, এখন এক্স এর জায়গায় খালি মানটা বসাবো। এই দেখো এক্স এর জায়গায় আমি এই যে এ, এক্স এর মান কত এ, এই দেখো এ বসেছে, আর এই পাশে যা ছিল হুবহু তাই বসিয়েছি। আমার লাগবে কি, আগের বার বের করেছি এক্স এর মান, এখন বের করবো ওয়াই এর মান। ওয়াই এর মান যদি বের করতে চাই তাহলে ওয়াইটাকে রাখি, ওয়াই এর পাশে কে আছে এ, এটা কি লেজ আকারে আছে না, কি আকারে আছে যোগ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। এই দেখো বিয়োগ হয়েছে, আর যা ছিল যেটুকু তাই বসিয়েছি। এখন দেখতে পাচ্ছি এই এ একটা আছে প্লাস, এই এ একটা আছে মাইনাস, কাটা, থাকবে কয়টা ওয়াই সমান সমান মাইনাস বি, এটাই তোমার অ্যান্সার। তোমার অপনয়ন পদ্ধতি কিন্তু সবচেয়ে ইজি। অপনয়ন পদ্ধতির নিয়মই হচ্ছে বাদ দেওয়া। আমি আবারও একটু রিক্যাপ করছি, তোমাদের প্রথমে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এক্স কাটবা নাকি ওয়াই কাটবা, কোন মানে চলকটা কাটবা। যখন তুমি দেখবা হচ্ছে একটার আগে প্লাস আছে একটার আগে মাইনাস আছে, সেই চলকটা কাটতে চাচ্ছ, তাহলে যোগ করবা। যদি দেখো যেটা কাটতে চাচ্ছ হতে পারে এক্স হতে পারে ওয়াই, দুইটার আগেই সাইন সেম, মানে সেম, দুইটার আগে প্লাস বা দুইটার আগে মাইনাস, তখন কি করতে হয়, বিয়োগ করতে হয়, আর বিয়োগ করলে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। এই সিদ্ধান্ত নেওয়ার পরে এখন দেখতে হবে যে ভেরিয়েবল তুমি কাটতে চাচ্ছ তাদের কি সহগ চেঞ্জ আছে কিনা বা সহগ সেম আছে কিনা। যদি সহগ সেম থাকে তাহলে তোর কোনো কাজ নাই, সরাসরি যোগ বা বিয়োগ করলে তোমার ওইটা কেটে যাবে। আর যদি সহগ সেম না থাকে তাহলে কি করতে হবে, সেম করতে হবে। এটা নিয়ম কি, 1 নংয়ের মানে 2 নংয়ের যে ওয়াই এর সহগ বা এক্স এর সহগ যেটা তুমি কাটতে চাচ্ছ তার সহগ দ্বারা 1 নংকে গুণ করতে হবে। আবার 1 নংকে করতে হবে কি, তুমি যে 2 নম্বরের যেটা কাটবা ওয়াই বা এক্স সেটার সহগ দ্বারা 1 নংকে গুণ করতে হবে, করলেই দেখবা কাটাকাটি হয়ে গেছে। কাটাকাটি করলে তোমার এক্স বা ওয়াই যে কোনো একটার মান বেরোবে, ওই মানটা দ্বারা
তারপরে যে মানটা বেরোইলো, তারপর উপরে যে দুইটা সমীকরণ ছিল তোমরা ধরে নিছো, সেই সমীকরণ দুইটা যে কোনো একটা বসাই দিলে আর একটা ভেরিয়েবলের মান বেরোবে। এই হচ্ছে অপনয়ন পদ্ধতি। তুমি যদি একটা পারো ইনশাল্লাহ সব করে ফেলতে পারবা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।